এমন সময় ইহুদি এসে বলতেছে, মোহাম্মদ তুমি তো আমার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিলে না, তাই না? নবী বলছেন যে হ্যাঁ, টাকা হাওলাত নিয়েছিলাম। তো বলতেছেন টাকাগুলো ফেরত দিবা না? আল্লাহ নবী বলছেন যে কেন, আমি তো তোমার টাকা ফেরত দিয়েছি, আর কোনো কথা নেই। ইহুদি বলছে যে আপনি যে টাকা ফেরত দিয়েছেন তার সাক্ষী কেডা? আসলে কি সাক্ষী আছে? সাক্ষী কিন্তু নেই। আমরা হলে তো তখন উঠে বলতাম যে মিয়া, ওই যে 1000 টাকার নোট এই কয়টা, আর 500 টাকার নোট এই কয়টা, সাক্ষী লাগবে কে? টাকা তো তোরে দিছি, গন্ডগোল শুরু করতাম। নবী দেখছেন যে কথা তো ঠিকই, আসলে তো সাক্ষী নেই। সোনার ভাইরা, আল্লাহ নবী রেগে যান নাই, বসে আছেন। ইহুদি বলতেছে আপনি টাকা দিয়েছেন, তার সাক্ষী কেডা? গোটা মসজিদ ব্যাপী নীরবতা। নীরবতা ভেঙে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইহুদির টাকা ফেরত দিয়েছেন, আল্লাহর জমিনে আমি হলাম তার সাক্ষী। সুবহানাল্লাহ বলবেন না? ইহুদি চিন্তা করলো, টাকাও তো পেয়ে গেছি, সত্য হোক আর মিথ্যা হোক একজন সাক্ষীও তো দাঁড়ায় গেছি, এখানে বেশি পানি যদি ঘোলা করি আমারই সমস্যা হবে। সেখান থেকে তাড়াতাড়ি করে প্রস্থান করছে ইহুদি। এবার ইহুদি চলে যাওয়ার পরে নবী সাহাবীকে বলছেন, সাহাবীরে তুমি দাঁড়াও, আমি যখন ইহুদির টাকা ফেরত দেই তখন তুমি কেন, কেউ তো ছিল না সেখানে, দাঁড়াও, কেমন করে তুমি সাক্ষী দিলাও যে আমি ইহুদির টাকা ফেরত দিয়েছি? সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উপরে কখন কোন সূরার কোন আয়াত নাজিল হয় আমরা তো কিছুই জানি না। আপনার পবিত্র জবান দিয়ে আমাদের কাছে আপনি বলেন কোরআনের এই আয়াত নাজিল হয়েছে, এই সূরা নাজিল হয়েছে। হুজুর কোনো একটা কথা কি আমাদের অস্বীকার করার কোনো ক্ষমতা আছে? বলে নাও। ওই পবিত্র জবান দিয়ে আপনি যখন বললেন ইহুদির টাকা ফেরত দেওয়া হয়েছে, হুজুর আমার কাছে মনে হলো এটা আপনার কোনো কথা নয়, এটা হলো কোরআনের একটা আয়াতের মতো। চিল্লায়া এখন মারহাবাও। এই জন্য আমি সাক্ষী দিলাম যে আমি না দেখেই সাক্ষী দিলাম যে আপনি ওদের টাকা রিটার্ন দিয়েছে। এত সত্য সাহাবীরা সেটাকে প্রমাণ করেছেন। সমাত ভাইরা, সেই নবী বলেছেন যেটা হলো জান্নাতের বাগান, আর সন্দেহ আমাদের নাই। জান্নাতের বাগানে জান্নাতি ছাড়া কারো ঢোকার কোনো অনুমতি নেই। বিদায় যারাই ঢুকছেন তারাই আল্লাহর জান্নাতি মেহমান। সুবহানাল্লাহ জোরে বলো। কিন্তু সবচেয়ে দুঃখের বিষয় যে এইখানে যত মানুষই ঢুকতেছি এই সব মানুষ জান্নাতি, ঠিক আছে, এই হাদিস দ্বারা বুঝলাম জান্নাতি। কিন্তু আরেক হাদিস নবী বলেছেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে উইদাউট এনি প্রবলেম, কোনো সমস্যা ছাড়াই এক ওয়াক্ত নামাজ কাজা করলো, সেই ব্যক্তি আর মুসলমানই থাকে না। তাহলে এইখানে যারা আমরা ঢুকেছি, আরো যারা আসতেছি, এ সমস্ত ব্যক্তিদের ভিতরে সকলেই যে ঈশান নামাজ পড়েছি, এই গ্যারান্টি কি আমাদের কাছে আছে? এই গ্যারান্টি কিন্তু আমাদের সকলের জন্য নেই। যারা পড়ছি তাদের গ্যারান্টি আছে, কিন্তু সকলের জন্য গ্যারান্টি নেই। তাহলে যারা আমরা নামাজ না পড়ে ঢুকছি, এ সমস্ত ব্যক্তিরা এই হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে তারা মুসলমানই থাকে না। আর ওই আগের হাদিস দ্বারা বোঝা যায় যারা জান্নাতের বাগানে ঢোকে তারাই জান্নাতি। হোয়াট ডিফারেন্স বিটুইন? তাহলে এই দুই হাদিসের মধ্যে কি পার্থক্য? তাহলে এর সমন্বয় কি? দুই হাদিসের মধ্যে তারও ঝোলে এর একটা সমন্বয় ঘটাতে হবে। মুফাসসিরিনে কিরাম বলেছেন, মুহাদ্দিসিনে কিরাম বলেছেন যে আসলে এইখানে জান্নাতের বাগান ঠিক আছে, যারাই ঢুকবে তারাই জান্নাতি, তাও ঠিক আছে, কিন্তু এই জান্নাতি হলো কিছু কিছু লোক হবে ওয়ান টাইম জান্নাতি, কিছু লোক হবে পার্মানেন্ট জান্নাতি। সুবহানাল্লাহ। ওয়ান টাইম জান্নাতি যারা নামাজ কালাম পড়ে না কিন্তু কোরআনের মাহফিলে বসেছে, ওরা যতক্ষণ বসেছে অতক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতি মেহমান। এরপরে যারা নামাজ পড়ে বসেছে ওরা হলো পার্মানেন্ট নির্ধারিত জান্নাতি। তবে হ্যাঁ, যে সমস্ত ব্যক্তিরা নামাজ না পড়ে বসে কোরআনের আলোচনা শুনে তওবা করে নামাজের জন্য শপথ করে বের হয়ে যাবে, এ সমস্ত ব্যক্তিদেরকেও আল্লাহ এখান থেকে পার্মানেন্ট জান্নাতি করেই বাড়িতে ফেরায় দিবে। জোরে সুবহানাল্লাহ বলুন একটু জোরে করে। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা
জোরে বলি সবাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কি হলো, পিছন থেকে আওয়াজ নাই কেন? একটু মুখ জ্বালায় দেয় নাকি? এটা আল্লাহ জিকির, এটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। পাপি তাপি গুনাহগার বান্দায় আমি, পাপি তাপি গুনাহগার বান্দায় আমি কেমনে হব পার। ও গো আল্লাহ দয়ার সাগর আমায় কইর পার। জোরে, ও গো আল্লাহ দয়ার সাগর আমায় কইর পার। পাপি তাপি গুনাহগার বান্দায় আমি, পাপি তাপি গুনাহগার বান্দায় আমি কেমনে হব পার। ও গো আল্লাহ দয়ার সাগর আমায় কইর পার। জোরে, ও গো আল্লাহ দয়ার সাগর আমায় কইর পার। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কাম টু দ্য পয়েন্ট, মূল আলোচনার দিকে ফিরে আসি। কুরআনুল কারীম সূরা আল মুমিনুন 99 আয়াত, 100 আয়াত, 101 আয়াত, এইখান থেকে আলোচনা হবে। সোনার ভাইরাও, যখন মানুষের ফাইনাল সময় এসে যায় তখন কিন্তু মানুষ বুঝতে পারে যে আমার আর সময়। ফাইনাল সময় যখন এসে যায় প্রতিটা মানুষ তখন বুঝতে পারে আমার আর কোনো রকম গতি নেই। এটা এমন একটা বিপদ, যেই বিপদ থেকে রক্ষা করার মতো দুনিয়ায় কোনো আত্মীয় স্বজন তখন পাওয়া যাবে, কশিন কালেও পাওয়া যাবে না। সোনার ভাইরাও, এই জন্য দেখা যায় যে আমাদের কাছে চতুর্দিক দিয়েও আত্মীয় স্বজন সবাই বসে যায়, সবাই দাঁড়ায়া যায়। বেটি বলে, ও আব্বা, ও মাও, অনেক দিন পরে আসলাম, আমার সাথে একটু কথা বলো। কিন্তু কথা বলে নাও। অনেকে বলে তোমার আম্মা জানের কথা বন্ধ হয়েছে, আসলে কথা বন্ধ হয় না, আমাদের সাথে কথা বলে নাও। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে জানায় দিয়েছেন তারা তখন কি বলে, কোরআন থেকে শোনো। বলে না যে কথা বন্ধ হয়েছে, কথা বন্ধ হয় না, কথা ঠিকই বলে। কি কথা বলে? মরার সময় আম্মাজান মনে মনে কি বলে মরেছিল আমি তো জানি না, আব্বাজান কি বলেছিল তাও তো জানি না। এবার কোরআন থেকে আমরা জেনে নেব যে আসলে তারা কোন কথা বলে বলে মরেছিল। সোনার ভাইয়েরাও, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আল্লাহর নবী বলেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিজস্ব একটা ইবাদত গৃহ ছিল। প্রত্যেকটা মানুষের আগের যুগে নির্দিষ্ট একটা ইবাদতের ঘর থাকতো। ঘর যদিও না থাকতো, জলচকি থাকতো, তার উপরে বিছানা বিছানো থাকতো, জায়নামাজ বিছানো থাকতো ঘরের একটা কোনায়, সেখানে গিয়ে তার ইবাদত করত। আর ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদতের জন্য আলাদা একটা ঘর ছিল। সেই ঘরটায় কারু ঢোকার কোনো অনুমতি ছিল না, ছেলে মেয়ের ছিল না, বিবিদের ছিল না, কারু ঢোকার কোনো অনুমতি ছিল না। উনি ইবাদতের সময় ভিতরে ঢুকছেন, ভিতর থেকে দরজা বন্ধ। এবার যখন বাইরে চলে গেছেন, বাইরে থেকে তালাবদ্ধ করে দেওয়া। এই তালা দেওয়া ঘর একদিন খুলে যখন ভিতরে ঢুকে পড়ছেন,
যাওয়ার পরে দেখতেন সেই জায়গায় একটা অপরিচিত মানুষ, সুন্দর চেহারা একটা মানুষ বসা। ইব্রাহিম আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এই মানুষটা কোত্থেকে আসলো? ঘর তালা দেয়া, ভিতরে একটা মানুষ বসা, সুন্দরভাবে বসে আছেন। বলুন তো, তাকে দেখে আশ্চর্য হওয়ার বিষয় নয়? আশ্চর্য হয়ে গেছে, ভিতরে কেন মানুষ? উনি আগায় গেছেন তার দিকে, একটু মেজাজটা খারাপই, গিয়ে বলতেছেন, কি ব্যাপার, আপনাকে এই ঘরে ঢোকার অনুমতি কেটে দিল? এই ঘরে ঢোকার অনুমতি আপনাকে কেটে দিল? অপরিচিত মানুষটা বলতেছেন, এই ঘরের মালিক আমাকে ঢোকার অনুমতি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এই ঘরের মালিক তো আমি আপনাকে কখনো অনুমতি দেই নাই এই ঘরে ঢোকার জন্য। অপরিচিত মানুষটা হাসতেছেন আর বলতেছেন, এই ঘরের মালিক যিনি, আপনার মালিক যিনি, আমার মালিক যিনি, গোটা জাহানের মালিক যিনি, তিনি আমাকে এই ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন। বলুন তো, তালি কেডা? আরো জোরে কোন কেডা? ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তায় পড়ে গেলেন, এ কেমন ঠিকানা বলে? তাহলে আল্লাহকে অনুমতি দিচ্ছে। আল্লাহ যদি একে ঢোকার অনুমতি দেয়, তাহলে নিশ্চয়ই এ দুনিয়ার কোনো মানুষ হবে না, হলে আল্লাহর ফেরেশতা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, কিছু মনে করবেন না, আপনি মানুষ না ফেরেশতা? এইবার লাইন মতন আসলেন। আমি দুনিয়ার কোনো মানুষ নই, আমি আসমান থেকে আগত আল্লাহর প্রেরিত একজন ফেরেশতা। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম একটু নড়ে চড়ে বসলেন, এই তো ফেরেশতা আসছে। তো বলতেছে, ভাই ফেরেশতা আসলে বুঝতে তো পারি নাই। তো যাই, ফেরেশতার তো বিভিন্ন কোয়ালিটি আছে। কেউ আকাশ বহন করে আছে, কেউ রিজিক বন্টনের দায়িত্বে আছে, কেউ বা সিঙা ফুঁক দেওয়ার জন্য মুখে দাঁড়িয়ে আছে, কেউ বা জীবের জান কবজ করে, কেউ বা বাইতুল মামুর প্রদক্ষিণ করছে, ইত্যাদি ইত্যাদি কাজে ফেরেশতারা আছে নিয়োজিত। তো আপনি কোন ফেরেশতা, কোন ডিপার্টমেন্টের দায়িত্বে আপনি আছেন? ইব্রাহিম আলাইহিস সালামের কথা শুনে এই ফেরেশতা হাসছেন আর বলছেন যে, আল্লাহর খলিল, আসলে আপনি বুঝতে পারেননি, আমি একটা বড় ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। অর্থাৎ জীবের জান কবজ করার যে ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের আমি হলাম হেড অব দ্য ডিপার্টমেন্ট। তার মানে হলাম আমি আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল। এবার চিন্তা করুন যে আজরাইল যদি আসে বাড়িতে, তাহলে কি কিসের জন্য আসছে তা কি বুঝতে আর কারো বাকি থাকে? আর যখন বাকি থাকে, আর বাকি থাকে না। উনি বুঝতে পারছেন যে নিশ্চয়ই আমার জান কবজের জন্য আজরাইল এসে আমার ঘরের ভিতরে বসা, আর আমি হারে না চিনে তার সাথে উচ্চ বাচ্য কথাবার্তা বলতেছি। তখন মনে হয় ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। বলতেছে, আল্লাহর ফেরেশতা, আপনি কিছু মনে করবেন না, আসলে আমি আপনাকে চিনিনি, নিশ্চয় আপনি আমার জান কবজ করার জন্য এসেছেন। সোনার মুসলমানেরাও, আজরাইল বলতেছেন, হুজুর ভয় পাবেন না, এইবার আমি জান কবজের জন্য আসি নাই। আল্লাহ বলছে, আজরাইল যাও, আমার খলিল ইব্রাহিমের সাথে একটু সৌজন্য সাক্ষাৎ করে নাও। দেখা করার জন্য আমি আজকে আসলাম, জান কবজের জন্য আমি আসি নাই। ইব্রাহিম আলাইহিস সালাম হাফ ছেড়ে বাঁচলেন। এ যাত্রা তো বাঁচা গেল। সোনার ভাইরাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহর ফেরেশতা আজরাইল, তবে এসেছেন আল্লাহর ইচ্ছায়, যাবেন কিন্তু আমার ইচ্ছায়। আপনার কাছ থেকে আমি কিছু ফায়দা গ্রহণ না করা পর্যন্ত যেতে দেব না। বলে, কি ফায়দা আপনি নেবেন? আমি জান কবজ করি, আমার কাছ থেকে কি ফায়দা নেওয়া যায়? বলে, আল্লাহর ফেরেশতা আজরাইল, আপনি যে মানুষের জান কবজ করেন, এই সূরতেই জান কবজ করেন নাকি আপনার জান কবজের সূরতটা আলাদা? এইবার আজরাইল আলাইহিস সালাম কোন ভাই, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, এইটা আমার মানুষের আকৃতি দেওয়া, এই সূরত নিয়ে কারো জান কবজ করি না। জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা সূরত দিয়েছে। জোরে কোন কয়টা? দুইটা সূরত দিছে আমাকে আল্লাহ।
একটা হলো ইমানদারের জান কবজের সূরাত চেহারা, আর একটা হলো পাপিষ্ঠ ব্যক্তির জান কবজের চেহারা। যখন যেটা ব্যবহার করা দরকার আল্লাহর ইচ্ছায় সেই সূরাত নিয়ে আমি বান্দার কাছে হাজির হয়ে যাই। আল্লাহর খলিল বলেন, ও ভাই আজরাইল আলাইহিস সালাম, আপনার ওই দুইটা সূরত না দেখা পর্যন্ত এখান থেকে বিদায় দেব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কয় বিদায় দিব না। আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ তোমার খলিল আমারে আটকালো। বলে কি কয়? বলে জান কবজের দুইটা সূরত সে দেখবে। আল্লাহ কয়, আজরাইল রে, আমার খলিলকে বলো শুধু ইমানদারদের জান কবজ এর সূরাত দেখেই যেন তোমারে ছেড়ে দেয়। বলে না, দুটোই দেখার আবদার করে। বলে ঠিক আছে, আমার খলিল যদি আবদার করে দুইটা সূরাত আমার খলিলরে দেখাও। সোনার ভাইরা, এবার আজরাইল বলছে, ভাই ইব্রাহিম মুখটা একটু অন্যদিকে ঘোরান, এর ভিতরে আমি আমার চেহারা পরিবর্তন করে দাঁড়াবো। হাদিসের মধ্যে আসছে সোনার ভাইরাও, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম একটু অন্য মুখ দেওয়ার সাথে সাথে এবার আল্লাহর ফেরেশতা হযরত আজরাইল পাপিষ্ঠ ব্যক্তির জান কবজের সূরত নিয়ে জমিনে দাঁড়ায়। হাদিসের ভিতরে নবী বলেন, এই চেহারা একটা বার দেখার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সেই যে অজ্ঞান হয়ে গেল। আর অনেক সময় ইব্রাহিম আলাইহিস সালামের জ্ঞান ফিরে আসে নাই। এটা কেমন সূরত? জ্ঞান ফেরার পরে বর্ণনা দেয়, আমি দেখলাম জমিনে হলো পাও আর আসমানে হলো এই আজরাইলের মাথা। এক মাথার উপরে কপালের উপরে 12টা চক্ষু বসানো, এবং সেই চক্ষু দিয়ে অগ্নিস্ফুলিঙ্গ বের হয়, এবং তার শরীরের লোমগুলো এত বড় বড় বিকট মূর্তি তারে দেখা যায়। দুনিয়ার এমন কোন মানুষ নাই, সাহসী মানুষ, আজরাইলের এই সূরত দেখার পরে সেই ব্যক্তির জ্ঞান ঠিক থাকতে পারে। এই জন্য দেখবেন এই আজরাইল এই সূরত নিয়েও যখন কোনো পাপিষ্ঠ ব্যক্তির শিয়রে দাঁড়ায়া যায়, তখন দেখবেন ওই ব্যক্তির চক্ষু উল্টায়া যায়, ওই চক্ষু উল্টায় আজরাইলকে দেখতে যায়, আর চক্ষু সোজা হয় না। এই আজরাইলকে দেখার পরে এই ব্যক্তি কি কি কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলে দিল, চিল্লায়া কোন মারহাবা। আজরাইল যখন ওই সূরত নিয়ে এসে পাশে দাঁড়ায় যায়, চতুর্দিক দিয়ে আত্মস্বজন দাঁড়ানো, বেটা দাঁড়ানো, বিটি দাঁড়ানো, কারুর সাথে কোনো কথা কয় না। বেটা বলে, আব্বা ঢাকা থেকে আইছি, একটু কথা বলো। তার সঙ্গে কথা নাই, বিটির সাথে কথা নাই, বিবির সাথে কথা নাই। উনি মনে মনে কয়, তোরা যতই ডাকিস না কেন, আজকে এমন একটা বিপদের ভিতরে গ্রেপ্তার হয়ে গেলাম, দুনিয়ার সব মানুষ এক জায়গায় হলেও আজকে পরিত্রাণের কোনো উপায় নাই। সোনার ভাইয়েরাও, এই আজরাইল যখন এসে যায়, এই ব্যক্তি বুঝতে পারে আমার ফাইনাল টাইম হয়ে গেল। এই ব্যক্তি তখন আল্লাহকে ডাক দিয়ে কি বলতেছে কোরআন থেকে আমরা শুনি। আমার আল্লাহ বলছেন, বান্দাও ওই সময় তোমার পিতামাতা কইছিল আমার কাছে, হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, চিল্লায়া কোন আল্লাহু আকবার। তাদের কাছে যখন মালাকুল মউত হাজির হয়ে যায়, পাপিষ্ঠটার কাছে। কার কাছে? পাপিষ্ঠ ব্যক্তির কাছে। হাত্তা মানে অতঃপর, ইজা মানে যখন, যা মানে এসে যায়, হুম মানে তাদের কাছে, মানে পাপিষ্ঠ লোকের কাছে, মালাকুল মউত কলাও, তখন এই পাপিষ্ঠ ব্যক্তি বলে, এই কলার ফাইল হলো, বক্তা হলো ওই পাপিষ্ঠ ব্যক্তি। পাপিষ্ঠ ব্যক্তি তখন বলে আল্লাহকে ডেক দিও, রব্বিরজিউন, আল্লাহ তুমি আমাকে দুনিয়ার ময়দানে কিছুদিনের জন্য ছেড়ে দাও। আজকে কোরআনের কাছে ডাকি, তোমার কানের মধ্যে যায় না।
রাস্তা দিয়ে ফিল্ডিং দিতে তোমার মজা লাগে, বাদামের দোকানেই তোমার মজা লাগে, চানাচুরের দোকানে তোমার মজা লাগে, টি স্টলে তোমার মজা লাগে। তোমার মজা ওখানেই শেষ হয়ে যাবে যখন আজরাইল এসে তোমাকে ফাইনাল ভাবে ঘাড় মোড়ায়া ধরবে। সোনার ভাইয়েরা, আল্লাহর কাছে দাবি করে রব্বির জিউন, আল্লাহ তুমি ও রব, তুমি আমার দুনিয়ায় কিছুদিনের জন্য ছেড়ে দাও। আমি তো নামাজ এখনো ধরি নাই, আমি তো এখনো পর্দায় থাকি নাও, আমি তো এখন সুদের কারবার করি, এখনো আমার অনেক টাকা ঋণ আছে, আমি এখনো রমজান মাসে রোজা রাখি নাও, হজ ফরজ হয়েছে কোন কালে, হজ আদায় করি নাই, আমি তো পর্দানশীলা হই নাই, আমি নিজেকে গোছাই নাই। ও মাওলাও, আমি এই অগোছাল অবস্থায় তোমার কাছে যেতে চাই নাও, রব্বির জীবন কিছুদিনের জন্য তুমি আমারে ছেড়ে দাও। আল্লাহ আর কত বলে দিবে আমাদেরকে? মরার সময় কি আফসোস করে মাইয়াতরা বিদায় নেয়, সে কথাও কোরআনে আল্লাহ জানায়। আর কত সতর্ক আমাদেরকে আল্লাহ করবেন। আল্লাহকে বলছেন ছেড়ে দাও কিছুদিনের জন্য। দেখেন আল্লাহর কি দয়া। আল্লাহ তখন বান্দাকে বলে, বান্দাও যদি তোমার দুনিয়ায় ছেড়ে দেই তুমি কি করবা আমারে কও। কি সুন্দর কথা, কত সুন্দর করে আল্লাহ জানতে চাচ্ছেন। কি করবা বলো, দুনিয়ায় যদি আরো 10 বছর সময় দেই কি করবা বলো বলো। এই বান্দা তখন কি বলতেছে সেটাও আল্লাহ কোরআনে জানায় দিয়ে বলতেছেন, লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। এই বান্দা আল্লাহর এই কথা শোনার পরে বলে, লাআল্লি আমালু সালিহান, মানে নেক আমল, আমলে সলে, তাই না? আমলে সলে করব। লাআল্লি আমালু সালিহান, নেক আমল করে আসবো তোমার কাছে। ফীমা তারাকতু কাল্লা, যেই নেক আমলগুলো আমি এতদিন ছেড়ে দিতাম। ফজর ওয়াক্তের নামাজের জন্য মুয়াজ্জিন ডাকলে আমি উঠি নাই, জোহরে ডাকলে যাই নাই, আসরে ডাকলে যাই নাই, মাগরিবে যাই নাই, ঈশায় যাই নাই। রোজার মাসে সবাই রোজা রাখে, আমি রোজাও রাখি নাই। আমি অন্যায় করি, ব্যভিচার করি, পর্দায় থাকি নাই। আল্লাহ যত ভালো ভালো কাজ আছে, আলেম ওলামা বলছে, হাফেজ কারি বলছে, সব ভালো কাজগুলো করব। এতদিন যে ভালো কাজগুলো আমি ছেড়ে গেছিলাম। আল্লাহ কয় তোক চিনি। আল্লাহ কি কয়? তোক চিনি। তোরে 60 বছর বয়স দিছিলাম, কাউরে 80 বছর বয়স দিছিলাম, কাউরে 90 দিছি, কারো 100 পার করেছি, আমি সব ভালো জানি। আসলেও যদি আল্লাহ আরো 10টা বছর বয়স বাড়ায়া দেয়, বলুন তাও কি মানুষ ভালো কাজ করবে? কখনো নয়। যে লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। একেবারে মরার দরজা থেকে ফিরে আসার পরেও ওই মানুষগুলোর কোনো রদ বদল এখনো হয় নাই। রাইফেলের সামনে থেকে ফিরে এসেছে, রাইফেল তাক করেছে হত্যা করার জন্য। ফোন গেছে, হ্যালো আমাকে কোথায়? আমার রাইফেলের সামনে ছাড়, অল্প টাইমের ভিতরে বলতেছে ওকে ছেড়ে দাও। এর সে আজরাইল আর কত নিকটে আসবে? এখান থেকে ফিরে আসার পরেও কত রদ বদল নাই। যে লাউ সেই কদু। আল্লাহ ধমক দিয়ে বলবে, থাম। 80 বছর বয়স দেওয়া হয়েছিল, আলেম ওলামা দিয়ে ডাকানো হয়েছিল, হাফেজ কারি ডাকাছে, মুয়াজ্জিন সারা জীবন প্রতিদিন 5 বার ডেকেছে, কানের ভিতরে ঢোকে নাই। আর আজকে ফ্লাইট পাঠায় দিলাম যে চলে আসো, আর আজকে বাহানা করতেছ। বাহানা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন যে তোরে আমি চিনি, তোরে আমি চিনি। এই দেখেন অনেক মূর্খ মানুষ আছে, ছেলে মেয়েদেরকে লেখাপড়া করে। আগে সমাপনী পরীক্ষা ছিল, বাপ এত কয় যে ক্যারে গেদা পরে গা, খালি তো ব্যাট বললি দৌড় পারিস। কয় আব্বা তুমি মাঠে যাইতে চাও, কোদাল নিয়ে যাও, পড়া আছে, পরীক্ষা স্যার আমি আছি।
ওই বাপ আর কিছু কয় না, যেমন পড়া মরা শেষ, এই জন্য আর শাসন করে না। কিন্তু পরীক্ষা দিয়ে সবারই রোল পাইছে, ওর রোল পাওয়া যায় না। তো বাইতেছি কয় যে গেদার মাগ কইছি কে রে, আমি তো 20টি আনবি যাবি চাই, কিন্তু গেদা তো কিছুই কয় না, কয় গেদার বেলে রোল পাওয়া যাচ্ছে না। পরে শোনে যে ফেল গেছে, 3 খেনে ফেল গেছে। তো বলতেছে কে রে কি হলো, কয় আব্বা 3 খেনে ফেল গেছি। কয় যে ফেল গেছিস, এতদিন পরে পড়ার কথা কইছি, কোনোদিন কানে যায় নাই, চল এখন থেকে মাঠে কাজ করবি। পরের বছর যখন আবার ফর্মের টাইম হয়েছে, হেডমাস্টার কইছে কে রে ফর্ম ফিল আপ করা লাগবে, কিছু টাকা নিয়ে আসিস। তো চিন্তা করছে যে আমি তো আর ফর্ম ফিল আপের দাবি আব্বার কাছে করবে পারতেছি না, তো চাষিক লাগা দিছে। তো চাষি যা করছে, ও ভাই দেও গা আর 50 টাকা, ফর্ম ফিল আপ করুক, কারণ একবার তো ফেল গেছেই। ও বলতেছে এবার বলে গোল্ডেন প্লাস পাবি। তো মূর্খ মানুষ তো গোল্ডেন প্লাস হে আবার সেটা আবার কেবা পাশ হবি, তো কয় যে সব চাইতে ভালো রিজাল্ট। তো খুশি হয়ে আবার টেহারছে। তা আগের বছর ক্লাস করি 3 সাবজেক্টের কোনো খবর নাই, এবার তো সারা বছর ক্লাসই নাই। এবার পরীক্ষা দিয়ে ও 3 খেন সহ আরো 1 খান, মানে 4 খেনে নাই, খবরই নেই। এইবার এমন রাগা রাখছে বাপ, রাগে বলতেছে এইবার কেউ ফর্ম ফিল আপের কথা কোনোদিন কলি হয়। তো ছেলেও চিন্তা করছে এবার আর চাষি ওই লগি দিয়ে থাই পাবি না, এখন বন্দুকও লাগাই দিচ্ছে। মাঠে কাজ করতেছে বাপ, বলতেছে যা একটু বল তো দেখতো কি কর। তো বলছে চাষা আমরা তো 7 উঠবো, তো 5 ডামাবি পাইতেছে না, তো কিছু টাকা দেন গা। কয় টাকার কথাই কবি না, কয় না ও আমার কথা দিছি, এবার গোল্ডেন প্লাস সহ বৃত্তি পাবি। তো বৃত্তি নতুন শব্দ শুনি, কয় ক্যারে বৃত্তি আবার কি, কয় যে সবচেয়ে ভালো রেজাল্ট এবং মাসে মাসে টাকা পাবে, মাসে মাসে টাকা। মূর্খ মানুষ তো তখন সে রাগ করে বলতেছে বাদ দে, ওর খালি মুখ চাটাম। তার মানে যার কাজে কোনো যোগ্যতা নাই, মুখ দিয়ে এত বড় কথা বলে, আমরা হ্যারে কি কই, বলি যে মুখ চাটাম, খালি মুখের বলি। যখন সে আল্লাহকে বলবে আমাকে ছেড়ে দাও, দেখো কত ভালো কাজ করে তোমার কাছে আমি আছি, দেখেনি বাবার মতো আল্লাহ কি বলতেছে কোরআনে। সোনার ভাইরাও, যখন বান্দা বলে আল্লাহ ছেড়ে দাও, দুনিয়ার যত ভালো কাজ আছে সব কিছু করে আসব, এই কথা শোনার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বাবার মতো কেমন করে কথা বলে শোনেন। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ও বান্দা এটা তোমার মুখ সাটাম, তার মানে হলো তোমার মুখের বলি। আল্লাহ তার মুখ সাটাম কইতে পারে না। আল্লাহ বলতেছেন ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, ও বান্দা এটা হলো তোমার মুখের বলি, তোমার কথার কথা। এই আজরাইল ঘরের দিকে তাকাও, 1 সেকেন্ড টাইম দেওয়া যাবে না। ফেরেশতা রেডি হয়, গন্ডগোল লাগার আগে রেডি হওয়ার একটা মোসাম দেখেই বোঝা যায় না। মাজায় যদি গামছা বাঁধে, কাঁচা যদি দেয়, আর হাতা যদি গুজায়, তাহলে অন্য পক্ষ বোঝে যে কাম সারা, ওই দেখ কি রকম লাগাইছে, মানে রেডি হইতেছে। এইবার যখন আল্লাহর সাথে কথাবার্তা শেষ হয়ে গেল, আল্লাহ আজরাইলকে বলতেছে এই রেডি, ঘড়ির দিকে তাকা, 1 সেকেন্ড জন্য এদিক ওদিক না হয়। বাস এবার হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন জান কবজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, এই মুমূর্ষ ব্যক্তি তখন অলরেডি বুঝে ফেলে যে এখনই আমাকে থাবা দিয়ে ধরবে। তারপরে কি হবে, তারপরে কি হয় আমরা শুনি। সোনার ভাইরাও, এই রুহটা তখন চিন্তা করে না, লিক্সার দিয়ে লাভ হলো না, লিক্সার দিয়ে লাভ হলো না, কোন রকম লিক্সারে ফল আসলো না। আজরাইল প্রস্তুতি নিল জান কবজের জন্য। এখন তো মহাবিপদ আমার সামনে, এখন দৌড় দেওয়া ছাড়া কোনো উপায়। যখন দেখা যায় যে টাকার দল ধরছে, এত কাকুতি বিনতি করি কোনো কথাই নাই, ওরা অস্ত্রপাতি বের করছে যে এখন যা আছে সব কারি নেব, তখন শেষ প্রস্তুতি কি, দৌড় দেওয়া। শেষ প্রস্তুতি হলো দৌড় দেওয়া। এই ব্যক্তি তখন প্রস্তুতি নিবে দৌড় দেওয়ার, কিন্তু দৌড় দিয়ে তুমি পালাবে কোথায়, তুমি তো বডির ভিতরে, তোমার রুহটা তো বডির ভিতরে, পালানোর কোনো জায়গা তো নাই।
নবী হাদিসের মধ্যে বলেছেন, দেখেন কি সুন্দর এক্সাম্পল দিয়াও। নবী বলেন রুহটা তখন নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, রুহ তখন বডির ভিতরে চলে যায়, শিরা উপশিরার ভিতরে চলে যায়, একেবারে রগ রেশার ভিতরে চলে যায়, মুখের ভিতরে চলে যায়, আর শক্ত করে ধরে আর বলে, আল্লাহ এই বডি ছেড়ে আমি বের হব না, হব না, হব না। নবী উদাহরণ দিয়ে বলেন, একটা খাঁচার ভিতরে অনেকদিন একটা পাখি আবদ্ধ ছিল, যার কোনো রাস্তা ছিল না, বন্ধ ছিল। এই পাখিটাও চতুর্দিক দিয়ে শুধু রাস্তা খোঁজে, কোথা দিয়ে বের হব, কোথা দিয়ে বের হব, এই চিন্তা ভাবনা করে। হঠাৎ অনেকদিন পরে দেখি যে দরজাটা খোলা। এবার বলুন, দরজা যদি খোলা পায় খাসার, পাখিটা বের হতে চাবে কি চাবে না? এবার বের হতে গিয়ে দরজার কাছে গিয়ে দেখে যদি একটা শিকারী বিড়াল তার ধরার জন্য বসে আছে, বলুন তো তখন কি খাসার দুয়ার দিয়ে আর বের হওয়ার সাহস পাবে? তখন আরো ভয় পাবে। এখন পালানোর দরকার। এই তো শিকারী বিড়াল, যার ভয়ে আমি ছিলাম, ও আমাকে ধরতে পারলে মাথাটা ক্যাচ ক্যাচ করে খাবে, আমারে হত্যা করবে, ওর হাত থেকে আমার বাঁচা দরকার। নবী বলেন এই পাখিটাও তখন নিজেকে বাঁচানোর জন্য খাঁচার ভিতরে আশ্রয় নেবে, নিজের নখ দিয়া, নিজের পাখা দিয়াও, নিজের ঠোঁট দিয়াও ওই খাঁচার শিকগুলো তখন কামড়ায়া ঝাপটায়া ধরবে। এবার শিকারী বিড়াল তাকে ডাকবে, সে আসবে না। এরপরে যখন শিকারী বিড়াল দেখে সময় তো আর নাই, তখন শিকারী বিড়াল যেমন খাঁচার ভিতরে হাত ঢুকায়া দেবে, এই বিড়ালটা হাত ঢুকায়া দিয়া পাখিটাকে শক্ত করে ধরে টানার চেষ্টা করবে, কিন্তু পাখিটা অত সহজে বের হতে চাবে না। জোরে কোন ঠিক কিনাও? কারণ ওইখানে কামড় দিয়ে, পাখা দিয়ে, নখ দিয়া শিকগুলোকে কামড়ায়া ধরছে, যেমন বের হতে চাই না। শিকারী বিড়াল সেখান থেকে হ্যাঁচকা টান দিয়ে বের করে নিয়ে যায়। আল্লাহর নবী বলেন আজরাইলকে দেখার পরে কথা বলে যখন কাজ হলো না, রুহের ভিতরে গিয়ে এই রুহটা ওই রকম পাখির মতো শিরা উপশিরা চেপে ধরে। সময় যখন হয়ে যায়, আজরাইল ডাকে আর রুহটা বের হয় না। এরপরে রুহটা কি করে? রুহটা যখন শক্ত করে ধরে, হযরত আজরাইল আলাইহিস সালাম বডির ভিতরে ডুব দিয়ে হাত ঢোকায়া দিয়া ওই রুহটাকে শক্ত করে ধরাও, সেখান থেকে হ্যাঁচকা টান দিয়ে বের করে নিয়ে যাও। কুরআনুল কারীম সূরা আন-নাজিআতের 1 নম্বর আয়াতে আল্লাহ সে কথা জানায় দিয়ে বলতেছেন, ওয়ান-নাজিআতি গরকা, সিল্লায়াকুন, আল্লাহু আকবার। ওই আজরাইলের শপথ, যে আজরাইল মানুষের বডির ভিতরে ডুব দিয়া রুহটাকে শক্ত করে ধরাও, সেখান থেকে হ্যাঁচকা টান দিয়ে বের করে নিয়ে যায়। সোনার ভাইয়েরা, হ্যাঁচকা টান দিয়ে যখন বের করে নিয়ে যায়, তখন এই মানুষের শিরা উপশিরা চিরে চৌচির হয়ে যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। আরো জোরে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও, এমন তো হতে পারে জোহরে জানাজাও তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কি না? ওরে কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও, এমন তো হতে পারে জোহরে জানাজাও তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজাও। চার বিহারের পালকি এসে
তোমায় নিয়ে যাবে 3.5 হাত মাটির ঘরে, বলো কেমন হবে? 4 বিহারার পালকি এসে ও তোমায় নিয়ে যাবে 3.5 হাত মাটির ঘরে, বলো কেমন হবে? সঙ্গী সাথী কেউ রবে না, ও সঙ্গী সাথী কেউ রবে না, রাজা হও কি প্রজা, এমনও তো হতে পারে জোহরেই জানাজাও তোমার, এমনও তো হতে পারে জোহরেই জানাজা। লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা সূরত দেখাইছে, কয়টা সূরত আছে? কয়টা? 2টা। এবার ইমানদার যে জান কবজ হবে, তার মানে আমাদের ডন্টরি, কোনো চিন্তা নেই ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। শীতকে উপেক্ষা করে, শীত গ্রীষ্ম রাত দিন 24 ঘন্টা অতন্ত্র প্রহরীর মতো মসজিদের দিকে আমাদের কান লাগিয়ে থাকি। ফজরকে চেতন পাই কি না পাই, মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখি নামাজ পড়ার জন্য। অত সহজ নয়। আল্লাহ মানুষগুলোকে জাহান্নামে দেবে না, দেবে না, দেবে না, ইনশাআল্লাহ দেবে না। আর একটা সূরত বাকি আছে, যেই সূরতে আমাদের জান কবজ হবে ইনশাআল্লাহ। সেটা কোন সূরত? সেটা হলো ঈমানদারদের জান কবজের সূরত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কয়, ভাই আজরাইল আলাইহিস সালাম, ঈমানদারদের জান কবজের সূরত দেখব, দেখাও এইবার। বলে হুজুর, মুখটা আরেক দিকে একটু ঘোরান। অন্যদিকে যখন ঘোরাবে, এবার ঈমানদারদের জান কবজের সূরত নিয়ে আজরাইল আলাইহিস সালাম স্ট্যান্ডিং, দাঁড়ায় আছে। এইবার এমন বিশাল সূরত নিয়ে দাঁড়ায় আছে ভাইরাও। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন, জমিনে হলো পাও, আসমানেও হলো মাথা। বিশাল আকৃতি দেহধারী একটা মানুষ, কিন্তু আগের মতো কদাকার নয়। সুন্দর চক্ষু বিশিষ্ট মানুষ, মাথায় হলো পাগড়ি, গায়ে সুন্দর জুব্বাও, সুন্দর শরীর, তার শরীর দিয়া সুন্দর খুশবু, জান্নাতি খুশবু বের হয়। কিন্তু সোনার ভাইরাম, এরপরেও দেখবেন অনেক ঈমানদাররা এই আজরাইলকে দেখার পরে ভয় পাবে। তার মানে হলো, এত বড় মানুষ কোনোদিন আমরা দেখি নাই। এত বড় মানুষের আকৃতি দেখার পরে ঈমানদাররাও ভয় পাওয়া যাবে। আপনারা বলবেন, হুজুর আমরাও যদি ভয় পাই তাহলে কেমন হলো? তার ব্যবস্থাও হতেছে, ঈমানদাররাও ভয় পাওয়া যাবে। এই ধরুন, এইখানে যে মানুষগুলো আমরা আছি, আমাদের এইখানেই যদি কোনো একটা মানুষ 25 হাত লম্বা হয় আর এই দিক যদি 5 হাত উষার হয়, এখানে জালসা শুনবে, 1 লক্ষ টাকাও দান করবে। ভালো একটা প্রোগ্রাম নিয়ে যদি এইখানে ঢোকার সময় তো এই সামিয়ানা তার মাথায় বেজে যাবে। এইখানে যদি ঢুকে বসতে লাগে, বলুন তো শ্রোতা আর বক্তা কি কেউ এখানে একজন থাকবে? লোকটা তো আইছে ভালো উদ্দেশ্যে, কিন্তু আমাদের কথা হলো ভালো উদ্দেশ্যে আসুক, কিন্তু এত বড় কে? ঠিক আছে না? বিশাল দেহধারী আজরাইলকে দেখার পরে এই আমাদের ঈমানগুলো, আমাদের রূহগুলো ভিতরে ঢুকে যাবে। আজরাইল ডাকবে যে আয় আয় আয়, কিন্তু আমরা বলবো যে না, তোমার মতো এতবার মানুষই তো কোনোদিন দেখি নাই, তোমার হাতে ধরা দেই নাকি? ফেরেশতা তখন আল্লাহর কাছে কমপ্লেন করবে যে আল্লাহ, রাউতে এসেছিলাম তোমার মওলানা, তোমার হাজী বান্দার জান কবজের জন্য, কিন্তু আমার দেখে এসা ভয় পাইছে, তার রুহটা ভিতরে গিয়ে শক্ত করে ধরে আছে, আমি কি তার রুহ ধরে টান দিব? আল্লাহ বলছেন, খবরদার, খবরদার, ঈমানদারদের
আজরাইল বাড়িতে আসার আগ পর্যন্তই কষ্ট শেষ। আমাদের বন্ধু আজরাইল আমাদের বাড়িতে আসার পর থেকে শুরু করে জান্নাত পর্যন্ত এক জায়গায় আর আল্লাহ কষ্ট দেবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য যেদিন আমাদের মৃত্যু হবে সেদিন আমাদের সবচেয়ে আনন্দের দিন হবে ইনশাআল্লাহ। মৃত্যু তো ইমানদারের জন্য আনন্দের বিষয়। কারণ হলো যে মৃত্যুর দ্বারা আমরা পরকালের দিকে পা অগ্রসর করব। আমরা কবরে গেলে জান্নাতি সুগ্রাণ, জান্নাতি বিছানা, জান্নাতি সব পরিবেশ আমাদেরকে দেওয়া হবে। এই জন্য যেদিন আমাদের মৃত্যু হবে, আজরাইল যেদিন আসবে সেদিন আমাদের জন্য কল্যাণকর। আল্লাহ বলবেন, খবরদার আমার বান্দারে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ নবীর একটা হাদিস আছে, হাদিসটা শোনাই। নবী বলছেন, একটা ব্যক্তিকে দুইবার কষ্ট দেওয়া হবে না। তার মানে যারা দুনিয়াতে কষ্ট করলাম, আজরাইল আসার পর থেকে জান্নাত পর্যন্ত এক জায়গায়ও কষ্ট নাই। সুবহানাল্লাহ বলবেন না? আর জান্নাতি জাহান্নামী এখনো নির্বাচন হয় নাই। সূর্য মাথার কাছে আসবে, তাও এই ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাতে যাওয়ার আগেই আরশ মাওলার ছায়ায় সেখানে ওয়ান টাইম থাকার একটা ব্যবস্থাই করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু লাইন মতো থাকতে হবে ভাইরা। এবার আসুন, নবী বলছেন দুইবার কষ্ট করতে হবে না। দুনিয়ায় যারা করতেছি, আজরাইল আসার পর থেকে আর কষ্ট নেই। ওই হাদিসে নবী বলছেন একটা ব্যক্তিকে দুইবার সুখও করতে দেওয়া হবে না। যারা দুনিয়াতে সুখ করতেছি, আমরা নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই, সবকিছু পাঙাশের মতো গিলতেছি, যখন যা ইচ্ছা করতেছি, খাচ্ছি, নিচ্ছি, এ সমস্ত ব্যক্তিদের দুনিয়ায় শান্তি শেষ। আজরাইল আসার পর থেকে জাহান্নাম পর্যন্ত এক জায়গায় আর শান্তি নেই। আল্লাহ বলবেন, ফেরেশতা খবরদার আমার বন্ধুর জান কবজের জন্য এক বিন্দু কষ্ট না পায়। আমি সমস্ত ব্যবস্থা করব, রহমতের ফেরেশতা পাঠাবো এবং জান্নাতের পিকচার দিয়ে দিয়ে আমার বান্দাকে দেখায়া দেখায়া তার রূহটাকে কবজ করব। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা, ব্যবস্থাপনা কেমন হচ্ছে একটা উদাহরণের মাধ্যমে আপনাদেরকে বোঝাই। দেখবেন অনেকেরই ছোট ভাই ঢাকায় থাকে, চাকরি করে, ফ্যামিলি নিয়ে সেখানে থাকে, এরকম আছে নাকি? অবশ্যই আছে। দেখবেন যে সেখানে আপনার ছোট এক ভাতিজা হয়েছে, সেই ভাতিজা এখনো দুধ খায়, অন্য অন্য খাবারও খায়, কিন্তু ঈদে ঈদে বাড়ি আসে, তাছাড়া বাড়ি আসে না। খালি ঈদে ঈদে যদি বাড়ি আসে, এই ছোট বাচ্চা কি আর আপন চাচাকে চিনবে? চেনে না। ওই যেই চাচা কোল পাতে অমনি মাকে জড়ায় ধরে আর মুখের দিকে তাকা, তোমার আমি চিনি না। চাচা কয় যে কালকে তোমরা চলে যাবে, একটু জোর করে নেই কোলে। ভাবি বলে, জো ভাই জোর করে বদি নেন, বাচ্চা কাঁদলে রাত্রি ঘুমাতে পারে না, এই জন্য জোর করে নেবেন না। ও আপনি যদি এমনি কোলে যদি যায় ভালো, নইলে জোর করে নিলে পরে সমস্যা হবে। চাচা চিন্তা করতেছে আমার আদরের ভাতিজা কালকেই চলে যাবে, একটু কোলে না নিলে কি হয়? তখন চিন্তা করতেছে ওকে কোলে নেওয়ার ব্যবস্থা আমি করতেছি, দাঁড়াও। পাশের এক দোকান থেকে কয়েকটা ললিপপ, কয়েকটা চকলেট, কয়েকটা বিস্কুটের প্যাকেট, এইগুলো নিয়ে ওই বাইস্তের সামনে দেখাইতেছে, যে যে দেখো, এই যে দেখে। বাইস্তে চিন্তা করে, কেরে মার কাছে তো এই মাল নাই, আছে তো ওই লোকটার কাছে। তখন এই দেখায় যে কলপাতে আবার পাইসে যায়, আবার দেখায়, এরকম করতে 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 এই খাজার লোভেই একবার ঝাঁপ দিয়ে সে চাচার কোলে পড়লো, যে যা হয় তাই হবে, তারটা ওর কাছে গেলে খাজা পাবো। ছোট বাচ্চাদেরকে করি না আমরা এর কৌশল। এই যাই আসবিনি, এক হাতে খাজা আর এক হাতে কোল। সোনার ভাইরাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল যে থামো, অত তাড়াহুড়া করো না। জান্নাত থেকে অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ পাঠায়া দেয়, সঙ্গে পাঠায়া দেয় হলো জান্নাতের সুন্দর সুন্দর ছবি। এই ছবিগুলো নিয়েও এবার ফেরেশতারা চলে আসবে আমাদের কাছে। এই জান্নাতের জন্য নামাজ পড়ছিলাম, জান্নাতের জন্য রোজা, জান্নাতের জন্য হজ, জান্নাতের জন্য যাকাত দিছি, জান্নাতের জন্য হারাম খাই নাই, জান্নাতের জন্য কোরআন শুনছি, জান্নাতের জন্য মসজিদ বানাইছি, জান্নাতের জন্য গোরস্থান বানালাম। কত ভালো কাজ আমি জান্নাতের জন্য করলাম। এই জান্নাতের ছবি ফেরেশতারা আবার আপনার সম্মুখে সুন্দরভাবে টানায়া দিবে। এরপরে কি করবে কোরআন থেকে শুনি। সূরা হামিম সেজদা,
আল্লাহ তাআলা বলতেছেন সেই কথা আমরা শুনবো। দেখেন আল্লাহ বলতেছেন ফেরেশতারা জান্নাত দেখায় বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন। সিল্লায়া কোন আল্লাহু আকবার। রূহটা ভিতরে চলে গেছে, আজরাইল ডাকতেছে, কি কয় ডাকে? আল্লাহ তাখাফু, খাউফুন মানে ভয় করা। আল্লাহ তাখাফু, তোর কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তাও নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, বাশার মানে শুভ সংবাদ, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমাকে এই জান্নাতের শুভ সংবাদ দিচ্ছে। তাকায়া তাকায়া দেখো, এই জান্নাতের শুভ সংবাদ আল্লাহ তোমারে দেয়। আল্লাতী কুনতুম তুআদুন, যেই ওয়াদা আল্লাহ করছে এই সেই জান্নাতের পিকচার দেখো, ছবি দেখো। এবার কোন জান্নাতের পাগল আমরা? ছোট বাচ্চা যেমন খাজার পাগল, মজার পাগল, আমরা হলাম জান্নাতের পাগল। এই জান্নাতের পিকচার, জান্নাতের ছবি, এইটা এই ফেরেশতার হাতে যখন আমরা দেখতে পাবো, আল্লাহর নবী বলেন তখন ঝাপায়া ঝাপায়া আমরা ফেরেশতাদের কোলের ভিতরে বসে পড়বো। চিল্লায়া কোন মারহাবা। কোনো কষ্ট হবে না। হাদিসে বলা হয়েছে কোনো কষ্ট হবে না, কোনো রকম পেরেশানি নাই, কোনো কিছু নেই। মায়ের বুকে ছোট্ট বাচ্চা দুধ খাইতে খাইতে কখন যে মুখ থেকে দুধের বোটা খুলে গিয়ে বাচ্চা ঘুমায়া পড়ে, বাচ্চা কিটা ঠিক পায়। নবী বলছেন আমার ইমানদার সোনামণিরা এদের যখন জান কবজ হবে, এ সমস্ত ব্যক্তিরা এরকম করে মায়ের কোলে আস্তে করে ঘুমায়া পড়বে। জান্নাত দেখতে দেখতে আমাদের রূহগুলো কবজ হয়ে যাবে। সোনার ভাইরাও, এরপরে আমাদেরকে অজু গোসল যখন করানো হবে, নিয়ে যাওয়া হবে এই ফাইনাল প্যাকেট করিয়াও এই গোরস্থানের ভিতরে নিয়ে রেখে আসা হবে। ওখান থেকে সরতে না সরতেই কয়জন ফেরেশতা এসে দাঁড়ায় যাবে? কত? 2 জন ফেরেশতা এসে বলবে কি ব্যাপার, ঘুমায় আসছো কেন? তুমি ওঠো। আলেমদের কাছে শুনছেন 3টা প্রশ্নের জবাব না দেয়া পর্যন্ত তোমার আরামের ঘুম ঘুমাতে দেওয়া হবে না। ওঠো, 3টে প্রশ্নের জবাব দাও। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করে, সবাই আমরা জানি, ব্যাখ্যা করে শুনে নেন। প্রথম প্রশ্ন হবে মার রব্বুকা, বলো দুনিয়ায় তুমি কাকে রব হিসেবে মেনে আসছো, জবাব দাও। অনেক মূর্খ মানুষ কয় যে হুজুর নামাজ পড়ি না, দোষ খালি এই এটাই, তাছাড়া সোয়াল জব যেগুলো আছে সব ফটোস্থ করে রাখছি। ওই ফেরেশতা জিজ্ঞাসা করবি এটা 3টে একবারে কয়া দেব। আমার বন্ধুরা বলতো যারা এসএসসি পরীক্ষার সময় অঙ্ক যারা মুখস্থ করতো, আমার বলতো শহীদুল শোন, একই অঙ্ক পরীক্ষা আসবি, তোরা করবি যে টাইমে তার অর্ধেক টাইমে অঙ্ক করে দেবো। কিন্তু কিভাবে কয়, তোরা যে অঙ্কই আসুক তোরা বুঝে বুঝে করিস, আর আমরা অঙ্ক মুখস্থ করি। ওই যেই দেখবো যে করিমের বয়স আমার বোঝা শেষ, যে ওইটা আসছে আমি এক টানে করি গেলাম, এরকম করে বোঝায় আমার। বলতেছে যে হুজুর নামাজ পড়ি না, দোষ খালি এক জায়গায়, কিন্তু সোয়াল যাবে যে 3টে প্রশ্ন হবি, ওই 3টে প্রশ্ন একেবারে মুখস্থ করে রাখছি। ফেরেশতা একটা জিজ্ঞেস করবে, আমি 3টে একবারে কয়া হলাম। আমি কই যে ও বুকা, তুমি তো তখন ও প্রশ্নের জবাব দিয়ে সাহসই পাবে না। কিছু কিছু বুকারা আবার বলে তোমার ওই সময় মনে থাকবে না। কে বলছে মনে থাকবে না? অবশ্যই মনে থাকবে। 3টা প্রশ্নের কি জবাব হবে প্রত্যেকটা ব্যক্তির তা জানা থাকবে। এখন বলবেন যে হুজুর তাহলে দিয়ে দিলেই তো বাইসে যায়, দিয়ে দিলে গুতনি আরো বেশি, দিয়ে দিলে গুতনি আরো বেশি। প্রথম প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, বলো তুমি মার রব্বুকা। আমরা এর অর্থগুলো উল্টাপাল্টা করি, বিভিন্ন বই বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলোর অর্থ উল্টাপাল্টা করে লেখা। মার রব্বুকা এর অর্থ এইটা নয় যে তোমার রব কেডা, তা না। মার রব্বুকা দুনিয়াতে কাকে টু দি পয়েন্টে রব হিসেবে মেনে এসেছো সেই কথা কও না। রব কিডা তাকে হিন্দুই বলতে পারবে, রব হলো আল্লাহ। কিন্তু যখন বলা হবে যে মার রব্বুকা,
দুনিয়াতে কাকে এ টু জেড রব হিসেবে মেনে এসেছো, আর হ্যার নাম তো দুনিয়ার মানুষকে রব হিসেবে মেনেছো, আর ওইখানে গিয়ে আল্লাহকে রব বানাবা, এত সাহস তোমার দেওয়া হবে না। আলোচনার শেষ প্রান্তে পর্যন্ত যাইতে পারলে আপনারা নিজেরাই প্রমাণ করবেন হুজুর ঠিকই বলেছেন। তিনটে প্রশ্নের উত্তর বুকের ভিতরে থাকার পরেও কবরের ভিতরে গিয়ে সেই তিনটা প্রশ্নের জবাব সে ফেরেশতাদের সামনে দিয়ে সাহস পাবে না। অত সস্তা না। জিজ্ঞাসা করা হচ্ছে কবরে গেলেই প্রথম যে মার রব্বুকা। আমরা যখন রুহের জগতে ছিলাম তখনও কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল আলাস্তু বিরব্বিকুম, কি ভাই তাই জিজ্ঞাসা করা হয়নি? আমরা কি বলেছিলাম? বালা, অবশ্যই আপনি আমাদের রব। এরপরে দুনিয়ায় নেমে আসলাম। আসার পরে আল্লাহ কয় কি বাবা রুহের জগতে মানছে, এখন তো আমার ইবাদত করে নাও। কোরআনের ভিতরে আল্লাহ আমাদের বলতেছেন উবুদু রাব্বাকুম, তোমার রবের গোলামি করো। বলেন তো রবের কথা আছে নাকি নাই? এইবার আমাদের মনে পড়ে গেল তাই তো রবের তো গোলামি করা দরকার। গোসল করলাম, ওযু করলাম, যায় নামাজে দাঁড়ালাম। এবার দেখেন প্রথমেই তেলাওয়াত করতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, তুমি হলে গোটা বিশ্বের একজন রব। এইবার যখন রুকুর ভিতরে চলে গেলাম সেখানে গিয়ে বলা শুরু করছি সুবহানাহু রাব্বিয়াল আযীম। রবের কথা আছে কিনা? সোজা হয়ে দাঁড়ালাম তখন বলি রব্বানা লাকাল হামদ। এইবার যখন সিজদায় চলে গেলাম তখন আমি সেখানে গিয়ে বলতেছি সুবহানাহু রাব্বিয়াল আ'লা। তার মানে হলো একজন 5 ওয়াক্ত নামাজি যদি অতিরিক্ত নফল নামাজ নাও পড়ে তাহলে যে ফরজ, ওয়াজিব এবং সুন্নাত নামাজগুলো আছে তা যদি পড়ে প্রতিদিন 352 বার রবের প্রশংসা করে সুবহানাল্লাহ। আপনার অলক্ষ্যেই প্রতিদিন আপনার রবের প্রশংসা হয়ে যাচ্ছে 352 বার। রবের সাথে যার এই ব্যবসা, এই ব্যবসা যারা রবের সাথে আমরা করি, এই ব্যবসার কথা কি আমরা ভুলে যাব তখন? যখন বলবো যে লোকটা যে তার ব্যবসা করে ও দিনের বেলা ব্যবসা করে, রাত্রির ভিতর গমের ভিতরে সেই ব্যবসা করে কিনা দেখবেন। যারা গাড়ির হেল্পারি করে ওরা 1 মাস গাড়িতে ডিউটি করে আর খালি প্যাসেঞ্জার গোছায়, এই ঢাকা 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 গিয়ে বাস থাপড়ায় আর ঢাকা ঢাকা করে প্যাসেঞ্জার ডাকে না। হঠাৎ একদিন 30 দিন পরে একদিন ছুটি পাইছে, শীতের দিনে লেপের নিচে গিন্নির সাথে শুয়ে আছে, গভীর রাত্রিতে ঘুমের ভিতরে করতেছে ডাকা 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 ডাকা। তো গিন্নি কয় কি ব্যাপার, ডিউটি দিতেছে নাকি? তখন ঠেলি উঠেছে, কি কি করতেছে? ডাকা ডাকা করো কে? এর এতদিন ছিল তাও মানে তোমার যাইতেছে না, তুমি ডিউটি দিতেই চাও। কয় কে? তুমি ডাকা ডাকা করলে এতক্ষণ। আমি মনে করছি আমি বাস চালাচ্ছি। যে যার ব্যবসা করে অলসটাই শুতে উঠতে বসতে নয়নে স্বপনে সব সময় সে কথাই বলে। দেখবেন যারা মুদির দোকান আর গিন্নির কাছে শুনে দেখেন, ও যখন বেশি বৃষ্টি লাগে কত চাপের ভিতর থাকতে হয়, ও দেখবেন ঘুমের ভিতর নেন ও ডাইল ওটা ভালো, ওটা দেশি, ওটা 130 টাকা। গিন্নি কাছে বাবা সারাদিন গেছে, আবার রাত্রিও গেছে। যারা রবের ব্যবসা করলাম প্রতিদিন 352 বার যারা রবের গোলামি করি, রবের প্রশংসা যারা গাই, রবের ব্যবসা যারা করি, কবরে যাওয়ার পরে যখন ফেরেশতা জিজ্ঞাসা করবে মার রব্বুকা, সোনার ভাইরা এই ব্যবসায়িকরাও কোশ্চিনকালেও ভুলে যাবে না। আমার মা রাবিয়া বলছি কবরে যাওয়ার পরে ফেরেশতারা এসে জিজ্ঞাসা করে যে মার রব্বুকা। আমার আমার মা রাবিয়া বলছিলেন যে তোমরা কারা? তো মুনকার নাকির দুইজনের মুখের দিকে তাকায় কয় যে কে রে, এ আবার কে আবার রুগী পাইলে? আমি তো আমার এই দিতে সওয়াল জব লিবি কই যে মার রব্বুকা, আমারে জিজ্ঞাসা করে যে তোমরা কারা? তো বলতেছি কেন আমরা আল্লাহর ফেরেশতা। কয় কি জিজ্ঞাসা করো? জিজ্ঞাসা করতেছি যে মার রব্বুকা, দুনিয়াতে কারে রব হিসেবে মানছ? কয় ফেরেশতারা দুইজন, আপনারা কিছু মনে করবেন না।
তো আপনারা ফেরেশতা কোত্থেকে আইছেন? বলে আমরা আসমান থেকে আইছি। কত দূরে? বলে যে এখানে মানুষের যাওয়া সম্ভব নয়, মানুষের যাওয়া সম্ভব নয়, এত দূরে আসমান। পৃথিবীর বয়স 440 কোটি বছর। নাসার বিজ্ঞানীরা প্রমাণ করেছেন নিচের আসমানে, সপ্তম আসমান বাদ দিলাম, নিচের আসমানে যে আসমানটাকে আল্লাহ চন্দ্র সূর্য দিয়ে সাজাইছে, নক্ষত্র দিয়ে সাজাইছে, নিহারিকা পুঞ্জ এগুলো দিয়ে সাজাইছে, ডেকোরেশন করছেন, সেই আসমান থেকেই পৃথিবী সৃষ্টির পর থেকে এমন কিছু নক্ষত্র আছে সেখান থেকে আলো প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল বেগে আসার পরে আজ পর্যন্ত আলো পৃথিবীতে পৌঁছায় নাই। আলো আসতেছে 440 কোটি বছর ব্যাপী। ওনারা বলেছেন কিয়ামতের আগে আসার কোনো সম্ভাবনাও নাই, এত দূর নয়, সপ্তম আসমান তার থেকে দূর থেকে এই ফেরেশতারা কবর এসেছে। বলে এখানে মানুষের যাওয়ার কোনো সম্ভাবনা নাই। মারাবিয়া বলেন এত দূর থেকে আপনারা আইছেন? বলে হাও, কিছু মনে করবেন না, এত দূর জার্নি করে আসার পরেও কি আপনাদের মনে আছে আপনাদের রব কেডা? ফেরেশতা দুইজন তখন একজন আর একজনকে উদ্দেশ্য করে কয়, দেখ যেটা সন্দেহ করছিলাম সেটাই, আমার সোয়াল জব মনে হয় নেবে। এখন আমরা জিজ্ঞাসা করি যে মার রব্বুকাও, আর আমাদের জিজ্ঞাসা করে যে তোমাদের রবের কথা মনে আছে কিনা। ফেরেশতারা তখন বলেছিল আল্লাহর বান্দি আমাদের রব কেডা আমাদের জানা আছে, তোমার রব কেডা তুমি বলো, কারে রব হিসাবে মানছো সেটা কও। আমার রাবিয়া বলেছিল আল্লাহর ফেরেশতারা কিছু মনে করবেন না, লক্ষ লক্ষ কোটি কোটি আলোক বৎসরের পথ অতিক্রম করে আসার পরে আপনারা যদি আপনার রবের কথা ভুলে না যান, 3.5 হাত মাটি নিচে আসার পরে আমি আমার রবকে ভুলে যাই না। ভুলার কথা না, যার ব্যবসা করছি আমি তা ভুলে যেতে পারি না, ভুলে যেতে পারি না। খোঁজ খবরই যারা ইমানদার ভাইরা আছি, আমরা বোনেরা আছি, তারা কবরে গেলে এই প্রশ্নের জবাব ইনশাল্লাহ আমরা দিয়ে দিতে। অনেকে বলবেন যে হুজুর যাদের জানা আছে তাও বলতে পারবে না, কেন বলতে পারবে না? একটা প্রশ্ন আছে না, কি প্রতিবন্ধকতা থাকবে সেখানে? দেখেন কিভাবে বলতে পারে না। আমাকে দিয়েই বলি, আমি শহীদুল ইসলাম। আমার আব্বা ধরুন আমাকে একদিন বলল, শহীদুল বাজারে যাও বাবা, মেহমান আসছে, তোমার মা বলছে হাঁড়িতে চাউল নেই। তা আমাকে 500 টাকা দিল আর একটা ব্যাগ দিল যে এইটা নিয়ে ধুলাউড়ি বাজারে গিয়ে 500 চাউল কিনে আনবা, আর বলে দিল বাবা চাউলই আনবা, আটা ময়দা কিন্তু আনো না। তাহলে চাউল একটা শর্ত। 2 নাম্বার বলছে যে আমনের চাউলের ভাত তারা খায়, আমনের চাউল আনবা। কয়টা শর্ত হলো? 2টা। এরপরে বলছে 5 কেজি আনবা, এখন 2.5 কেজি, সকালে 2.5 কেজি। তাহলে কয়টা শর্ত হলো? 3টে শর্ত হলো। এই মনে করুন যে এই 3টে প্রশ্নের যেমন কবরে করা হবে, এই ধরুন 3টা অর্ডার নিয়ে আমি বাজারে গেলাম, 100 টাকা আমার কাছে আর ব্যাগ। হাতে ঢোকার আগে দেখি লোকজন ভিড় লাগা কি যেন করতেছে, মাথা ঢুকায় দিয়ে দেখি যে একটা চরকি ঘুরায় দিছে আর দোপে একটা বা এই বিছানা পাড়া আছে, সেইখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন টাকা পয়সা রাখতেছে। কন্তেরা কি খেলা? জুয়া খেলা। আমি একজনকে বললাম যে আচ্ছা ভাই চরকি ঘুরাইতেছে, টাকা ফেলতেছে, কি হবি? কাজে কি হবি পরে, চরকি মানে থামার আগে যদি টাকা থাকে ওই কোটে ধর, 100 টাকা ধরলে 1000 টাকা পাবি। আমি তখন চিন্তা করলাম যে কয় কি, 1000 টাকা যদি 100 টাকা চাইলে 900 টাকা আমার। আরে যারা সুদখোর তারা তো এই হিসেব করে খায়, তাই খায় না? এই হিসেব করে খায়। 1000 টাকা দেবো, 100 টাকা লাভ, 100 টাকা খাবো, গাছটা ঠিকই থাকবি, কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে সে জিতে নাই। 100 টাকা আমার, চাউল কিনবো আর 900 টাকাই আমার। ওই চিন্তা করে ধরে দিলাম 100 টাকা, একেবারে সুন্দর করে থাকি। যেই চরকি থামে গেল, এটা লোকে কয়েকটা টাকা দিয়ে আমার টাকা সহ সব টাকা গুছায়া ওই লোকটা ব্যাগের ভিতর রাখলো। তার মানে কি আমারটা পচা, তাই না? আমারটা কি পচা। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, কে রে ভাই 1000 তো দেয় না, আসলটাই তো নিয়ে নিছে। কয় যে গেটা ওদা শেষ, আর খাইতে দর। আমি বললাম যে আর তো নাই, চালান তো ওই দিয়ে শেষ। তখন চিন্তা করলাম যে আল্লাহ চাইল তো লেওয়া হইল না, কি হবে নি?
একটু আদার ওলি বাড়ির যাবো, তারা দল্লি পরে পলাবের বাড়ি, ওইরকম একটা টাইম ফিক্স করে মাগরিবের নামাজও গত হয়ে গেছে। ওই সময় বাড়ির ভিতরে যা দেখি যে মা আগের থেকেই চুলায় পানি তুলে দিয়ে গরম করতেছে, আলি যাতে মাইপে দেওয়া যায়, এত দেরি হয় কে আসছে, অতটা যে কী হইতেছে হে খবরটা জানে না। আর সে খালি ব্যাগ দেখলাম যে মায়ের যে ব্যাগ রইল, মা কয়ে যে আল্লাহ কী করিস, ব্যাগ খালি ব্যাগ দিলি, তুমি চাইলানিস টাকা কী করলি? কয়ে যে তো লোকজন বীর দেহে ভিতরে মাথা ঢোকা দিলাম, দেখি যে চরকি গুঁড়ো এক কিজন করতেছে, টাকার একটা এক জায়গায় 1000 টাকা দিবি, কয়ে ধর্মের করলো, ধরলাম, এখন আমারটা নিয়ে নিছে। কয় তো সব বলে আসে, তুই না জুয়ো খেলে আলি, যাক মারবো কলে তাককে মারবো বলে, আমি কি করবো? ওর বাপ এক দিয়ে আমি সাইজ করাই। বাপেক আগে যা বলতেছে সাওয়াল টাকালি যা জুয়ো খেলছে, টাকা বাক্কা সব শেষ, খালি ব্যাগ জমা দিছে, সাওয়াল আসপর দাম ঠিক আছে অনেক বেশি, সাওয়ালে যা করার তুমি করো। এবার বাপের কিরকম রাগ এবার বুঝতেছেন। আমাকে ডাক দিচ্ছে, শহীদুল এদিকে আয়। আমি যা হাজির হলাম, আমার এক হাত ধরে ফেলছে অলরেডি, ধরে আমাকে কই যে 3 কামে পাঠাইছিল এইগুলো জিজ্ঞেস করতেছে। বাজারে পাঠাইছিলাম, চাইল আনছিস না ময়দা আনছিস? কত এই প্রশ্নটার উত্তর কি ছিল, কি বলতে হতো? কত চাইল না, এই উত্তর চাইল ছিল না? বলুন তো চালের কথা আমার জানা আছে নাকি নাই? চালের কথা আমার জানা আছে। জবাব হলো আব্বা চাইল আনার জন্য আমারে জিজ্ঞাসা করেন বাজার থেকে কি আনছিস বল। জবাব হলো আব্বা চাইল আনছি, আসলে তো আনি নেই। এখন যদি কই যে আব্বা চাইল আনছি তাহলে কি মারি থাকবি? এই জন্য আমি মাটির দিকে শুধু তাকায় আছি। আব্বা কয় কথা বলিস না কেন, কথা বল। কয় কেজি আনছিস? কথা কইস না, কয় কেজি আনছিস? জবাব ছিল হলো 5 কেজি। ওটাও আমার মুখস্থ, আমি বলতে পারি, কিন্তু বলার সাহস নাই। শেষে জিজ্ঞাসা করতেছে আমন আনছিস না ইরিস চাল আনছিস? এটার জবাব হলো আমনের চাল। কিন্তু 3টা প্রশ্নের জবাবই আমার কাছে জানাও। বলুন তো একটার উত্তর কি আমার দেওয়ার কোনো ক্ষমতা আছে? তার মানে হলো একটার যদি আমি যেটাই বলি না কেন সব কয়টা মিথ্যা হয়ে যাবে। আর একদিকে আনিও নাই, আর একদিকে যদি মিথ্যা কথা বলি তখন কিন্তু আমার মায়ের এটা মাটিতে পড়বে না। এই জন্য যারে দুনিয়ায় আল্লাহকে রব হিসেবে মানো নাই, আল্লাহর আইন, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া আইন তোমার কাছে ভালো লাগে নাই, মানুষের রচিত আইন ভালো লাগছে, তাদের পিছনে ঘুরছাও। মানুষ রচিত আইন দিয়াও তুমি সেভাবে জীবন যাপন করার জন্য তাদের পিছনে ঘুরছাও। আর আজকে কবরে যা যে বলবাও আমি আল্লাহকে রব হিসেবে মেনে আসছি, তোমার চাটি খোলায় দেওয়া হবে। এই জন্য ক্ষমতা নাই। সোনার ভাইরা, রব হিসেবে তাই আল্লাহ আমাদের যে প্রতিপালন করছেন, এটা কি খেয়াল করছেন? রব মানে রবের এক অর্থ হলো প্রতিপালক। যিনি প্রতিপালন করছেন আমাকে আপনাকে কিভাবে প্রতিপালন করছেন, কেন আপনি তার দলে থাকবেন না, কেন আপনি তার আইন মানবেন না, কেন তার বিধান আপনি মেনে চলবেন না? আপনিই তো সেই রবের একটা দয়া। এত সুন্দর দেহ, এত সুন্দর চোখ, এত সুন্দর সুস্থ মস্তিষ্ক, এত সুন্দর হাত, এত সুন্দর পা, সুস্থ শরীর, মাথায় ব্যথা নাই, দাঁতে ব্যথা নাই, চোখে ব্যথা নাই, সুস্থ শরীর আপনাকে যিনি দিয়েছেন তিনি তো আপনার রব। সে কথা আল্লাহ কোরআনে বলেছেন। চিন্তা করে দেখো কিভাবে তোমাকে প্রতিপালন করি। সূরাতুল বাকারা 20 থেকে 21 নম্বর আয়াত। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। এই দুনিয়ার মানুষেরাও তোমরা ওই রবের গোলামি করো যে রব তোমাকে এত সুন্দর করে বানাইছে। এত সুন্দর করে বানাইছে কেডাম? তিনি হলেন আল্লাহ। এত সুন্দরভাবে প্রতিপালন করেন। শোনার একটা উদাহরণ আপনাদের শোনাই। আমি শহীদুল, আমারও মা আছে, যেরকম আছে কিনা? আমার মাকে যেদিন আমার নানির পেটের কেবল আল্লাহ তাআলা বানায়, সেদিন কিন্তু আমি কেন আমার কোনো ভাই বোনের খবর ছিল না। ছিল কি?
কোনো খবর ছিল না। আমার মাকে যখন আমার নানির পেটের ভিতরে বানালো, আল্লাহ ডিরেকশন দেয় আর ফেরেশতারা সেই মাফিক বানায়। আল্লাহ কয় ডাগর টানা চক্ষু দিবে মেয়েটার, ফেরেশতারা কয় হাতাই দিলাম, লম্বা লম্বা সিপসিপে হাত দিবে, পা দিবে, ফেরেশতারা কয় দিলাম। সুন্দর লম্বা চোল বানাবা, ফেরেশতারা বানালো, মুখ বানালো, কান বানালো, সব বানালো। বানানো যখন আমার মাকে শেষ হলো আমার নানির পেটের ভেতর, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা আরজ করে, আল্লাহ এই মেয়েটাকে এই মহিলার পেটে বানাইলাম, সবই বুঝলাম, একটা জায়গায় কোনো বোঝ আমাদের আসে নাই। আল্লাহ কয় কোন জায়গা বুঝেছ, কোন জায়গা বোঝো নাই? বলে ছোট্ট একটা মেয়ের মুখ বানানে বললাম, জন্মের পরই মুখ কাজে লাগবে, চোখ কাজে লাগবে, হাত কাজে লাগবে, মাথা কাজে লাগবে, পা কাজে লাগবে, সব কাজে লাগবে। কয় তো বোঝো নাই কোনটা সেটা খাও। কয় আল্লাহ এত ছোট মেয়ের বুকের উপর কেন 2টা স্তন বসানোর অর্ডার দিলেন, এইটা বুঝে আসে নাই। আমার আল্লাহ কয় ফেরেশতারা তাহলে শুনে নাও, এই মেয়েটা প্রসব হওয়ার পরে বাবার বাড়িতে লালিত পালিত হবে 20 বছর। তারপরে ধুলাউড়ি গ্রামে এই মেয়েটার বিবাহ হওয়ার পরে 20 বছর পরে আমার একটা গোলাম জন্ম নিবে, তার নাম হবে শহীদুল ইসলাম। তার মানে আমার নানির বাড়িতে 20 বছর, আমার বাবার বাড়িতে 20 বছর, 40 বছর পরে আমার শহীদুল দুনিয়ায় আসবে। শহীদুল প্রসব হওয়ার পরে কোনো ভাষা থাকবে না, উঙ্গা উঙ্গা করে আম্মাজানকে সিগন্যাল দিবে, ও মা আমি বড় ক্ষুধার্ত, দুনিয়ার অন্য কোনো খাবার আমি খেতে পারবো না, গরম গরম লিকুইড খাবার আমার জন্য তুমি দাও, আমি বড় ক্ষুধার্ত। ও ফেরেশতারা শোনো, 40 বছর পরে আমার গোলাম শহীদুল আসবে, আর ওর খাদ্যের গোদাম ঘর আমি আল্লাহ রব হিসেবে 40 বছর আগে ওর মায়ের বুকের উপরে স্থাপন করে দিলাম। এর নাম হলো রব। যে গোলাম আসবে এখনো 40 দিন দেরি আছে, তার রিজিকের ব্যবস্থা আল্লাহ 40 বছর আগেই করে, 40 বছর আগেই করে। এরপরে আল্লাহ বলছেন, দেখ আমি তোদের কেমন রব, তোরা একটু শুনে নেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আমি আল্লাহ জমিনটা তোমাদের জন্য বিছানার মতো বানায়া দিলাম। বিছানা মানে শোয়ার জায়গা শুধু নয়, বিছানা শব্দের আবিধানিক অর্থ হলো আরামদায়ক, ব্যবহার উপযোগী জায়গা। এই জমিনটা আল্লাহ এত সুন্দর বানায়া দিল। যদি কোন বাগান বানাবো, জমিন কয় আমি রেডি। যদি কোন রাস্তা বানাবো, জমিন কয় রেডি। যদি বলেন এইখানে বিল্ডিং বানাবো 100 তলা, জমিন বলে বুকের উপরে করে রাখবো। যদি কোন বাগান বাড়ি, জমি কয় আমি রেডি। যদি কোন যে ফসলের জমি, তাও তো রেডি আছে। সোনার ভাইয়েরাও, এত ব্যবস্থাপনা যিনি করে রেখেছেন জমিনের জন্য, জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের জন্য এভাবে ব্যবস্থা করেছেন যিনি, তিনি হলেন আমাদের রব। চিল্লায়া কোন মারহাবা। এইভাবে করে আল্লাহ কোন আমি আসমান থেকে বৃষ্টি দেই, وأنزل من السماء ماء فأخرج به من الثمرات। আসমান থেকে বৃষ্টি হয়। বলুন তো বৃষ্টির পানি গাছের জন্য বেশি উপকার, না এই নিচ থেকে পানি ওঠালে সেইটা বেশি উপকার? কোনটা? বৃষ্টির পানি। হো ডিফারেন্স। নিচের পানি আর বৃষ্টির পানির ভিতরে পার্থক্যটা কোথায় আছে? এবার দেখেন আল্লাহ কি ব্যবস্থাপনা করে রব হিসেবে। যখন বিদ্যুৎ চমকায়, বজ্রপাত হয়, যখন ওইটা বাতাসের মধ্যে থাকা অক্সিজেন এবং হাইড্রোজেন এর সঙ্গে ডাইলেশন হয়ে, সোনার ভাইয়েরাম, এটা হলো একটা গ্যাসে পরিণত হয়ে যায়। ওটা আবার পানির সঙ্গে মিশিয়া একটা সারে রূপান্তর হয়। ওইটা যখন বৃষ্টির সাথে একত্রিত হয়, মাটির সঙ্গে মিশে যায়, তখন সবচেয়ে গাছগাছালির জন্য উপকারী সারের কাজ করে। আল্লাহ কয় এই ব্যবস্থাপনাও রব হিসেবেই আমি আল্লাহ তোমার জন্য করলাম। তার কি ব্যবস্থাপনা তিনি রব হিসেবে করেছেন, এর হিসাব করে কোশ্চেন কাল শেষ করা কখনো না, কখনো না। বলুন তো যিনি এত আদর করে সোহাগ করে মা মুরগিটা ডিম পাড়ার পরে আড়ষ্ট হয়ে যায়, বাচ্চা ফুটালে দেখবেন বাচ্চার কাছে কাউকে আসতে দেয় না, কেন? বাচ্চা কি বড় হয়ে মুরগিকে কামাই করে খাওয়ায়?
বরং বাচ্চাগুলো যখন একটু বড় হয়ে যায়, আমার বাড়িতে নিজের বাড়িতে দেখতেছি, নিজের বাচ্চা ঠোক দিয়ে একবার গোস্ত তুলে এলায় ওই বাচ্চার কাছেই, কিন্তু ছোট থাকতে কাউকে যেতে দেয় নাই, শ্রীগাল কিনা বিড়াল কিনা এমনকি মালিককেও যেতে দেয়নি। এত ভালোবাসা দিয়ে বাচ্চাগুলোকে আস্তে 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 করে বড় তোলার জন্যই আল্লাহ মুরগির ভিতরে এই মায়া দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ হলো মুরগিকে আল্লাহ বোঝায় যে তুই ভালোবাসা দিয়ে বাচ্চাগুলোকে নিজে না খায়, কিন্তু মা মুরগিটা বাচ্চারে খাওয়ায়। কি কোন ঠিক না? এই ব্যবস্থাপনায় আল্লাহ চান যে মুরগির জন্য আমার গোলামদের জন্য কি করে দেয়, গোস্ত এবং ডিমের যোগান দিয়ে দেয়। সুবহানাল্লাহ। গাভীর পেট থেকে বাচ্চা হয়, এই বাচ্চা প্রসবের পরেই তো তার উলান থেকে দুধ বের হয়, কিন্তু বাছুরকে কি আমরা খাইতে দেই? বাছুর দিয়ে খালি পানাই, তাই না? এটা পানা পানা যেই যে জোরে করে টান দিতেছে, মুখ টান দিয়ে ছুটো ফেলায়, যে আবার মটটুক চুষি খেয়ালাবি নাকি? পানা 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 যেই দেখি যে মোট মানে একেবারে টইটুম্বুর হয়ে গেছে, বাছুরকে টাইনিয়ে নিয়ে আর এক খুঁটোর সাথে বাঁধি, বাছুর কি যাবে চায়? তাও নিয়ে যা বাইতে রাখি, আরে স্যানোর সুন্দর করে মোটটুক দোয়াই। দেখবেন ওই সময় মা গরুটা এবং বাচ্চাটা উভয় উপরের দিকে তাকায় থাকে, উভয় তাকায় থাকে। বাচ্চা গরুটা বোঝায়, ওমাও তোমার উলানে দুধ আমি খাবো, আমারে কেন আর এক জায়গায় বাঁধাও? মা গরুটা নিজের ভাষায় বোঝায়, বানানোর সময় দুই এক ফোঁটা যা পাইলি আর শেষে যদি একটু সারে ওইটুক চেটে ফুটে খায়া আর ঘাস খা আর খের খাই, এগুলো খায়া থাকরে মাও। আর বাদ বাকি দুধটুকুন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানের খেদমতে পেশ করার জন্য দিছি। দুধ দিয়ে মিষ্টি বানায়া খাই, পায়েস বানায়া খাই। ওই গরুর বাছুরটা তেমনটা পায় না। সোনার ভাইয়েরাও, আমার আল্লাহ কয়, বান্দা এত ব্যবস্থাপনা করে তোমাকে আমি পালি, তোমার মতো করে অন্য কোন প্রাণী আমি এত আদর করে পালি না। আল্লাহ সমস্ত প্রাণীকে আমাদেরকে গোলাম বানিয়ে দিয়েছেন আমাদের সেবায়। বলুন তো, এত যে আল্লাহ ভালোবাসতেছে তার পিছনে কারণ আছে নাকি নাই? আরো জোরকান কারণ আছে না নাই? কারণ আছে। খাওয়াচ্ছি শক্ত আগাবো, অত সহজে না। দেখেন, এক বাড়িতে খাসিও থাকে আবার কুকুরও থাকে, দুটোই কালা। এরকম আছে নাকি নাই? খাসির কয় পাও? 4 পাও। আর কুকুরের কয় পাও? 4 পাও। কুকুরের একটা লেজ, খাসির কয়টা? একটা। কুকুরের মুখ যেমন লম্বা, খাসির মুখ প্রায় তেমন লম্বা। দুটেরই কান হলো দুইটা, দেখতে প্রায় সেম। আদর কি সমান? আর যেরকম আদর সমান। আরে কুকুরটা কোনো দোষ নাই, কিন্তু গাড়িস্তর বউ এমনি খাইটি দিয়ে বাড়ি দিয়ে মাজাটা ভেঙে এলেছে, ওর কোনো চিকিৎসা আছে? চিকিৎসা নাই। আর খাসির কি আদর? অফিসার সাহেব যখন ব্যাংকে যায়, এত সদার কথা বলে গিন্নি, এটাও মনে থাকে না। আসার সময় খাসির কাঁঠালের পাতা একদিনও ভোলে না। 20 টাকার কাঁঠালের পাতা আনবে, একটা একটা করে ছিঁড়ে এরকম করে ধরে ধরে খাওয়ায়, গেদার মা দেখ কত লাভ দিয়ে ওঠে রে, দেখ 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 দেখ, মানে আনন্দই আলাদা। আনন্দ করে করে খুশি হয়ে এইটাকে খাওয়ায়। এমনকি ঘরের ভিতরে ঢুকে অনেক সময় এই খাসিগুলো দেখবেন যে অনেক দামি দামি জিনিস খায়া ফেলে। যেরকম খায়া ফেলে কিনা, আমরা কি বাইরেই না আদর করি? আরো চাইল যদি খায়, কই যে বেশি খাইস রে বাবা, সোনা ঠিক পি। আবার ওই কাম যদি কুত্তু করে, ওর জিন্দিগি শেষ। খাসি চিন্তি করে কেরে, এই যে আলো চাইল খেলিম, পোলোয়ার চাইল খেলিম, কেবল 1 কেজি আনি থুইছিল, না জানি কি লিবি সেই গুরুবি, আমার কিছুই কয় না। আরো গাও সাহেবকে কয় তোর সোনা ঠেকবি, তাহলে আমার কি এত ভালো লাগে ওরা। কিন্তু কুত্তু কি করে যে ও দেখতে পান না। আর মালিকের বউ তো খালি খাইটে পিটাই করে। ওই মাজারাঙা কুকুর ওই সিঁড়ির দোপেই বসে রয়েছে। এবার খাসিটা গেদো গেদো করে নামতেছে, আর কুকুরকে যা বলতেছে, ব্যবহারটা ভালো করিস। কয় কে? কয় যে দেখ এবিই মারে, এবি একজন মারে, মাজা ভেঙে দিচ্ছে। দেখ যে কি মি খায় আলে মুখ শুয়ে দেয়। আলো চাইল খাইছি, পোলোয়ার চাইল খাইছি, তাও গাড়িস তো সাইপটিতেছে পিঠ। আর কয় যে সোনা ঠেক পিজা খাটালে পাতা কাটা। কুকুরের আজকে সইতেছে না। কুকুর করতেছে, শোন, তোকে যেরকম আদর করতেছে, তোর খবরও আছে সামনে। খাসি কয় কিসের খবর? তোরও 4 হাত পা, আমারও 4 হাত পা, তোরও খবর যা, আমারও খবর তাই। আচ্ছা তাই নাকি? তুই একদিন সন্ধ্যের সময় আসতে দেরি হয়েছিল, গাড়িস তো 4টে মসজিদে যা মাইকিং করছে, আমার কালা আসি আলা গেছে। কয় ওটা আমার আদর, ওটা আমার আদর। আদর না কি রে আদর?
খবর তো সামনে আছে, ওর ছেলের মুসলমানি দিছে, খবর শুনছিস? কাজে শুনছি তো, 2 গরু আরো 1 মোষ। কাজে গত রাত্রিতে সমাজের লোকলি মিটিং হয়েছে, যারা গরু খাবি লয় আবার মহিষও খাবি লয়, তাহলে তার নিরামিষ দেওয়া লাগবে। সকলে কইলো যে আর একটা খাসি কিনে, তো কইলো যে খাসি কিনা লাগবে না, আমার পালেই আছে, আমার পালেই আছে। তো কাজে ভাই ভালো করে আমার খুব গাও কাঁপতেছে। কাজে হ আমাদের ইমাম সাহেব আছে না, ওনাকে ডেকে নিয়ে আইসে। তো বলছে যে আমার যেদিন ছেলের হয় অনুষ্ঠান হয়, ওই দিন তুমি ফজর ওয়াক্তের নামাজের আগে আসবে, আইসে ওই খাসিটা তুমি আগে জবাই করে দিবে, কারণ ও দুটি পরেই থাকবি, তোকে আগে সাইজ করবে। তার মানে হলো এত আদর করে খাওয়াইছে, পালাবে কোথায়? দান দিয়ে যাওয়া লাগবে। কুকুর বলে শোনো, এত আদর করে তোমারে খাওয়ায়, তোমারে ভালোবাসে, কাঁঠালের পাতা ছিঁড়ে ছিঁড়ে খাওয়ায়, এত সুন্দর করে করে তোমারে খাওয়ায়, তোমার খবরও আছে, তোমারে জবাই করবে পয়লাও, এরপরে গোস্তগুলোকে টুকরা টুকরা করে কাটে মশলা দিয়ে মাখায়াও, আগুনে সুন্দর করে ভুনা করে করে তোমার সাথে করে ওর বন্ধু বান্ধব সাথে করে মজা করে খাবে, আর ওর চামড়া বেচা টাকা দিয়ে বসির দোকানের হাল খাতা, মানে কিছুই ফালাবি নয়। তোমার এত হিসাব তোমার সামনে আছে, আর আমার বেশি আদর নাই, আমার বেশি কদর নাই, আমার খাওয়ার অত অ্যারেঞ্জমেন্ট নাই, আমার মাজা বাংকার যাই করুক না কেন, আমার এত দাবিও, আমার কাছে এমন দাবিও আমার গারিস্থর নেই, কারণ আমার জন্য গারিস্থর তেমন কোনো কিছু করেও না। সোনার ভাইরাও, আমার আল্লাহ আমাদের এইভাবে করে প্রতিপালন করে। বান্দা কয় আল্লাহ কয় বান্দা পালাবে কোথায়? তোমার কাছে আমার দাবি হলো এত বড়। দাবিটা কি শুনবো? দাবিটা শুনবো? আল্লাহ কি জবাই করবে নাকি? আল্লাহ কি জবাই করবে না? আল্লাহ বলছেন বান্দা শোনো, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সিল্লায়াকুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুদার ভাইরা, এই কবরের জন্য প্রস্তুতি নেওয়ার প্রয়োজন আছে নাকি নাই? লাইনে আসতে হবে, লাইনে আসতে হবে। শোনার আর একটু কথা শোনেন, এই রবের দাবি হলো, রবের দাবি হলো জমিনটা হলো আমার, আইন চলবে আমার। জমিনটা কার? আরো জোরে কোন, জমিন কার? জমিন হলো আল্লাহর, জমিন হলো আল্লাহর। আল্লাহ কয় আইনও চলবে আমার, আর আমার পক্ষ থেকে তোমরা কেবল তোমাদের ভিতরে খলিফা বানাবাও। যেই ব্যক্তি আমার হয়াও, আমার কোরআন দিয়ে তারা আমার রাজত্ব, আমার দেশ পরিচালনা করবে, আমার জমিন পরিচালনা করবে আমার আইন দিয়ে। এটা হলো আল্লাহর আইন, এই কোরআন হলো আল্লাহর আইন। শোনারাও, কাজেই আল্লাহর দাবি হলো এমন করে আমি তোমাদের রব হয়ে প্রতিপালন করি। বান্দাও, আমার দাবি হলো জমিন হলো আমার, এমন কাম করবা যাতে আইন চলে আমার। জমিন আমার, খাইবে আমার, পড়বে আমার, আসবে আমার কাছে। আর যে কয়েকদিন লটর পটর করবে দুনিয়ায় মানুষের আইন কায়েম করবা, এমন যদি হয় তুমি কবরে যা বলতেই পারবা না যে রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব। কোশ্চিনকালেও সম্ভব হবে না, কিন্তু আমরা পারবো ইনশাল্লাহ। সবাই হাত দেখান, আল্লাহকে আমরা সবাই বলি আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবই আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সিল্লায়া কন্যা আমার হাবা। সোনার ভাইয়েরা,
এবার আসুন, জমিন যদি আল্লাহর হয়, আইন চলবে হলো আল্লাহর, এতে কোন রকম হেরফের করা যাবে না। এই আন্দোলনের সঙ্গে জড়িত থাকা লাগবে, এটা হলো ফরজ, এটা হলো ফরজ। আল্লাহ তাআলা বলছেন বান্দারি, তাই পার্লামেন্টে এমন লোক তোমরা পাঠাও যেই লোকটা পার্লামেন্টে গিয়ে আগে নামাজের বিলটা পাস করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য এই দায়িত্ব আল্লাহ তাআলা গোলাম হিসেবে আমাদের দিয়ে বলতেছেন, আমি তোমরা এমন লোককে পার্লামেন্টে পাঠায় দিবে ক্ষমতায়, যারা রাজত্ব পাইলে আল্লাহর জমিনে তারাও নামাজ কায়েমের বিল নিয়ে আগে কথা উত্থাপন করবে। সিল্লায়া কোন মারহাবা। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وأمروا بالمعروف ونهوا عن المنكر সিল্লায়া কোন আল্লাহু আকবার। যারা ছাড়ে না, খাচ্ছ যা, পড়ছ যা, তারই অর্ডার মতো তোমাকে চলতে হবে। দুনিয়ার কয়েকদিনের জিন্দেগি পাইয়া তোমার ইচ্ছা মাফিক মতো তুমি চলবা, তোমাকে পদে পদে প্রশ্নের সম্মুখীন হতে হবে। সম্মানিত ভাইরা, আল্লাহ বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, তার ক্ষমতায় পাঠাও যারা এই জমিনে দায়িত্ব পাইলে, ক্ষমতা পাইলে, আকামুস সালাহ, এট ফার্স্টে নামাজের বিল নিয়ে পার্লামেন্টে কথা বলবে। কারণ যখন পার্লামেন্টে নামাজের বিল নিয়ে কথা বলে নামাজের বিল পাস করবে, তখন একজন সাবালক মানুষও নামাজ না পড়ে আর যাওয়ার কোনো পথ থাকবে না। এখন বলবেন হুজুর এত কাজ থাকতে নামাজের কথা, নামাজ যখন মানুষ পড়বে তখন অলরেডি তার ভিতর থেকে সমস্ত অন্যায়গুলো এমনি ডিলিট হয়ে যাবে। নামাজ এমন একটা অ্যান্টিবায়োটিক, যদি কোনো ব্যক্তির ভিতরে এটা নির্দিষ্ট টাইমে ঢোকানো যায়, তাহলে এর ভিতরে গুনার যত রকম শক্তিশালী জার্ম থাকুক না কেন, সময়ের ব্যবধানে সবগুলো ডিলিট হতে বাধ্য ইনশাআল্লাহ। তবে আপনারা বলবেন যে হুজুর আমার এই গ্রামের অমুকরা নামাজও পড়ে আবার অন্যায় করে। ভাইরা দেখবেন এক একজনের জন্য এই অ্যান্টিবায়োটিক যে খাওয়ানো হয়, এটা ডোজ কিন্তু এক এক রকম। কারো 3 দিন খাইলেই সেরে যায়, সেরে দেয় না? আবার কারো দেখা যায় 5 দিন খাওয়া লাগে, আবার কারো দেখা যায় 7 দিন পর্যন্ত খাওয়া লাগে। এখন একটা লোকের মধ্যে 7 দিন খাবার প্রয়োজন হয়, তার 1 দিন 2 দিন খাওয়ার পরেই যদি মনে করেন যে এই লোকটার তো সারল না, তাহলে তো আর হবে না। এটা ডোজ আছে। এমন কিছু ব্যক্তি আছে যেই ব্যক্তি নামাজে ঢোকার সাথে সাথে ভালো, কিছু কিছু লোক আছে নামাজ পড়তে পড়তে দেখা যাবে যে 1-2 বছর পরে ভালো, এরকম করতে কিছু লোক 10 বছর পরে ভালো হতে পারে। এমনও লোক আছে যারা শেষ জীবনে গিয়েও ভালো হতে পারে। এজন্য এক একজনের ডোজ এক এক রকম, কিন্তু নামাজের ভিতরে না ঢোকা পর্যন্ত অন্যায়গুলো তো ডিলিট হবে না। এজন্য আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আমি আল্লাহ চ্যালেঞ্জ করে বললাম, নিশ্চয়ই নামাজ মানুষের ভিতর থেকে অন্যায়, অশ্লীল, বেহায়াপনা যত জার্ম আছে সমস্ত জার্মগুলোকে নিঃশেষ করে সেই ব্যক্তিকে নিট অ্যান্ড ক্লিন, সুস্থ, পুত পবিত্র বানায় দেবে। জোরকান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন যে আমার সেই লোকেরা কোথায়, তাদেরকে খুঁজে তাদেরকে পার্লামেন্টে পাঠাও যারা নাকি পার্লামেন্টে গিয়ে ফার্স্টে নামাজের বিল পাস করবে। কোরআনুল কারীম সূরা হজ 40 নম্বর আয়াত, বাড়িতে গিয়ে ব্যাখ্যা তাফসীর সবকিছু দেখবেন ইনশাআল্লাহ। এরপরে বলা হয়েছে ওয়াতাবুজ যাকাত, ওই সরকারের দায়িত্ব হবে হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা। নামাজের পরে যাকাতের কথা এই জন্য বলা হয়েছে ভাইরা, আসলে যাকাত না দিলে, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু না থাকলে ব্যক্তির কোনো কিছুই পবিত্র থাকে না। এই ধরুন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার ভিতরে যদি আমরা চলি, আমরা যে টুপি মাথায় দিয়ে নামাজ পড়ি এটাও না পাক হবে, কারণ হারাম টাকা দিয়ে যদি কেনা থাকে এটা কি পাক হবে নাকি? পাক হবে না। যায় নামাজ না পাক, আমার বডি না পাক, আমার রক্ত না পাক, মাংস না পাক, সব না পাক। এর একমাত্র কারণ হলো সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু থাকা। এবার আসুন, এই সুদ যদি আমি আপনি চেষ্টা করি, এটা বন্ধ করা সম্ভব নয়। আমি আপনি খবর খুব জোর আমার ভাইকে সুদ থেকে ফেরাতে পারি, আমার বোনকে পারি, আমার বাবাকে পারি, আপনি আপনার 8-10 জনকে পারেন, কিন্তু ব্যাংকের সুদ বন্ধ করবেন কিভাবে? ব্যাংকে সুদ ভিত্তিক ব্যাংক ব্যবস্থা বাতিল করে মানে
জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করার দায়িত্ব হলো সরকারের, সরকারি পারে এটা। অনেকে আবার কানাকানি করে কয় হুজুর সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা ছাড়া কি ব্যাংক চলবে? আমার কাছে আসেন, 100 মারিতে জানা গেছে বাংলাদেশের ব্যাংকে যত টাকা জমা আছে, এক বছরে যদি একবার জাকাতের টাকা আদায় করা যায়, বাংলাদেশের বাজেট পাস করা যাবে 100 বছরের। সুবহানাল্লাহ বলবেন না? এবং এদেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না, ভিখারি থাকবে না, কোনো রকম অসহায় মানুষ আর পাওয়া যাবে না যদি জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে যায়। ব্যাংকে যাদের টাকা জমা থাকবে, হাজার হাজার কোটি টাকা জমা থাকবে, সেখান থেকে জাকাত বের করে অনাথ, গরিব, এতিম, দুঃখী এদের পিছনে এটা খরচ করা হবে। সম্মানিত ভাইরা, এটা প্রমাণ দিয়েছিলেন দ্বিতীয় খলিফা, পঞ্চম খলিফা হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। ওনার সময়ে জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হওয়ার কারণে সেইখানে কোনো গরিব লোক ছিল না। আপনাদের মনে আছে কিনা, প্রাইমারি স্কুলের শিক্ষক আমার ভাই আমার পাশে বসা একবার ভিক্ষুক বন্ধ করার জন্য আমাদের কাছ থেকে টাকা নিয়েছিল, তাই না? সেই টাকা নিয়ে কোথায় যে চলে গেল, সেই টাকার আর কোনো হদিস আমরাও পাইলাম না। ফকির ও বন্ধ হইল না। ফকির কি বন্ধ হয়েছে? ধুলাউড়ি হাটিকে দেখবেন, টাকা বের করলে হয় অমনি ভিন ভিন করে মৌমাছির মতো ফকিররা এসে কয় দেন কিছু, দেন কিছু, দেন। কিন্তু ফকির তো থাকার কথা ছিল না। এখন সেই টাকা যে কোথায় গেল, আমি সামান্য একটু খবর পাইছিলাম, আমি নাম প্রকাশ করব না। আমি এক জায়গায় মাহফিলে যাওয়ার পরে সেইখানকার একজন মেম্বার আমাকে বলতেছেন, হুজুর আমার এই কথাটা যেন আমাদের চেয়ারম্যানের কানে না যায়। বললাম যে কি? আপনারা যে ফকির মানে যাতে আর না থাকে তাদেরকে স্বাবলম্বী করার জন্য প্রাইমারি স্কুলের শিক্ষকরা টাকা দিছিলেন। কিন্তু হ্যাঁ, আমরা তো দিছিলাম, সব শিক্ষককে দিছিলাম। ওই ফকিরটা কিন্তু বন্ধ হয়, ফকির বন্ধ হবে কীভাবে? ওই টাকাই ছিল আমার কাছে। এরপর চেয়ারম্যান সাহেব কইলো যে আল্লাহ আমরা সকলে ভাগ করিলে, আমি লিবের চাইলে তো আমাকে জোর করে দিছে। আমাকে জোর করে দিছে জন্য উনি সন্দেহ করলো যে এটি কয়া দিতে পারে, এজন্য বলছে শোন, নিতে তো চালি না, জোর করে দিলাম, তারপরে যদি এটা ফ্লাশ না হয় ওই টাকা ওই সাইড দিয়ে চলে গেছে। সম্মানিত ভাইয়েরা, আর আল্লাহর কথা হলো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা যদি চালু হয়ে যায়, আমাদের দেশে গরিব লোক থাকবে না। একেবারে ওপেন চ্যালেঞ্জ করে বললাম, গরিব লোক থাকতে পারে না, পারে না, পারে না। ওমর ইবনে আব্দুল আজিজের সময় জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু হয়ে গেল, ওপেন একেবারে সব জায়গায়। এখন জাকাতের টাকা দেবে এমন কোন গরিব মানুষই খুঁজে পাওয়া যায় না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু জাকাতের টাকা এটা তো একটা অতিরিক্ত টাকা মানুষের কাছে থাকা, এটা তার জন্য একটা বোঝা। দেখবেন অনেক নিট ক্লিন মানুষ আছে যেটা মানুষের টাকা নিজের পকেটে করে ঘুরতে চায় না, এমন লোক আছে না? নাই? হ্যাঁ, আবার কিছু লোক আছে দেখবেন প্রয়োজন নাই, তাও যদি কেউ কয় 1 লাখ টাকা আওলাত লিবি, কয় যে দে তাড়াতাড়ি করে, দরকার নাই। তারপরে কিছু লোক আছে আপনি সাধবেন টাকা তাও নেবে না। কিন্তু জাকাতের টাকা কারে দিবে এই চিন্তা অস্থির হয়ে এবার টুপলাই করে নিয়ে ঘোড়ার পিঠে সেই টুপলা বেঁধে নিয়ে বের হয়েছে জাকাতের টাকা দিয়া তারপরে বাড়ি ফিরবো। 3 দিন চলে গেছে, কিন্তু জাকাত দেবে এরকম একটা লোকও সেই ব্যক্তি খুঁজে পায় নাই। উনি শ্রান্ত ক্লান্ত হয়ে একটা খেজুর গাছের নিচে দুপুরবেলা বসে পানাহার করবে বলে বিশ্রামে বসেছে। সোনার ভাইরাও, ওই দেখা দেখি আর একটা লোক এসে তার কাছে বসে গেল। উনিও ঘোড়ায় চড়ে আসে একটা মানুষ, উস্কো ফুস্কো চুল দেখা যায়, মনে হয় কয়দিন যে বেচারা গোসল করে নাই। আগের লোকটা খুশি হয়ে গেল, যাক 3 দিন ঘুরে লোক পাই নাই, মনে হয় এখন লোক পাওয়া গেল, মনে হয় লোক পাওয়া গেল। জাকাতের টাকাগুলো দিয়াও আমার মতো আমি বাড়ি চলে যাব, ঝামেলা মুক্ত হয়াও। 2 জনের খাওয়া দাওয়া যখন শেষ হয়ে গেল, জাকাত দাতা ব্যক্তি হারে উঠে বলে, ভাই আপনাকে পায়ে খুশি হয়ে গেলাম। কয় সিনা নাই, পরিচয় নাই, কেন খুশি হলেন? কারণ জানতে চাই। বলে জাকাতের টাকা নিয়ে 3 দিন ঘুরি, জাকাত দেওয়ার মতো মানুষ আমি খুঁজে পাই না। নিশ্চয় আপনি এরকম একটা গরিব মানুষ, জাকাতের টাকাগুলো আপনারে দিতে চাই। ওই লোকটা বড় বড় করে চোখ করে তাকালো। যেই লোকটা জাকাত খায় না, এই দাউতি গ্রামের সবচেয়ে ধনী মানুষ, হাজি ব্যক্তি, হ্যাঁ যদি আপনি ওই রোজারিদের ভিতরে ফিতরার টাকা 200 সাদেন, ওই লোকটা খুশি হবে না রাগান্বিত হবে? অমিয়া তুই 200 নিয়ে যা, তুই গাছিক নিয়ে যা, জাকাতের টাকা দিছি 3 লাখ, তুই আমারে ফিতরার টাকা 200 সাদিস, বিচারের মেজাজটা খারাপ হয়ে যাবে। ওই ব্যক্তির মেজাজখানা খারাপ হয়ে গেল,
বড় বড় চোখ করে তার দিকে তাকালো। তুই কি আমারে ফকির ভাবলি, মিসকিন ভাবলি? বলে তোমার চেহারা দেখে তো তাই মনে হয়। কওমিয়া 7 দিন যে লোক এক নাগারে গোসল করে না, ওই লোকের চেহারা তো এমন হবে। তুই কি আমার ফকির ভাবলি, মিসকিন ভাবলি রে ভাই? তোর ঘোড়ার উপরে দেখছি একটা বোঝাও, এটা নিশ্চয় জাকাতের টাকা। বলে হ্যাঁ। বলে আমার ঘোড়ার দিকে তাকায় দেখ, একটা নয়, আমার ঘোড়ার পিঠে 3 বস্তা টাকা নিয়ে আমি ঘুরি। তোর মতো 3 দিন নয় 7 দিন ঘুরতেছি, আজ পর্যন্ত জাকাত নেওয়ার লোক বাইরে। ও মনে করছে গরিব মানুষ, আসলে গরিব নয়। উনিও জাকাতের টাকা দেওয়ার জন্য হন্যে হয়ে ঘোরে, কিন্তু জাকাত নেওয়ার কোনো মানুষ নেই। ভাই কিছু মনে করবেন না, আমাদের এলাকায়ও দেখবেন জাকাত নেওয়ার আসলে কোনো লোক নেই। ওরা জাকাতের নেওয়া অভিনয় করে চলে, কিন্তু আসলে ওদের উপরও জাকাত ফরজ। এরকম অনেক লোকই আছে, দেখবেন কিছু ভিক্ষুক আছে, ওদের এমন টাকা ব্যাংকে জমানো আছে, আল্লাহর কসম ওদের উপরে জাকাত ফরজ, কিন্তু ভিক্ষাটাকে ব্যবসা বানাইছে। ওরাও দেখবেন ভিক্ষাবৃত্তি করে চলে। ওদের হিসাব দিবেন, সঠিক হিসাব যদি ওরা দেয়, দেখবেন ওদের উপরে জাকাত ফরজ। এই জন্য আমার আল্লাহ কয়, এমন লোকজনকে পার্লামেন্টে পাঠাবাও, ওরা যদি ক্ষমতায় যায়, নামাজের বিল পাস করার সাথে সাথে জাকাতের বিল উত্থাপন করবে। জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা হলে এই মানুষগুলো আমরা পবিত্র হয়ে যাব।